Good evening, everyone. This is Farzana Faiza Mohuna from Enru Center for Development. আজকের ওয়েবিনারে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমাদের সাথে আছেন আমাদের ট্রেনার মোহাম্মদ আশিক মোহাম্মদ ভাই। ওনার এক্সপার্টাইজ তো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আর বলে শেষ করতে পারবো না আসলে। তো আজকে ওয়েবিনার যেহেতু খুবই শর্ট টাইমে, আমি এখন আর এত কিছু বলছি না। আহ, তো আজকের ওয়েবিনারটা হলো মেইনলি আমাদের একটা ট্রেনিং আছে, আপকামিং ট্রেনিং ট্রেনিং অফ ট্রেনার্স অর টিওটি, এটার উপরে, যেটার নাম হলো জার্নি টু বিকেম ইম্প্যাক্ট হাই ইম্প্যাক্ট ট্রেনার। সো আপনারা আজকে ওয়েবিনারটা করলে জানতে পারবেন যে কেন আসলে আপনাদের ট্রেনিংটা করা দরকার। তারপরে আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আপনারা অবশ্যই করতে পারবেন। আর ট্রেনিং ডিটেলস অলরেডি আমাদের ওয়েবসাইটে আছে। তারপরেও আমরা আপনাদেরকে বলতে পারবো, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করবেন। এবং আমি ট্রেনিং কোঅর্ডিনেটর হিসেবে আছি, এবং আমার সাথে আছে ইশতাক আহমেদ। উনিও আজকে ট্রেনিং এর মানে ওয়েবিনারের হোস্ট হিসেবে আছেন। তো এই তো আপনার আই থিংক এখন আমি আশিক ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করছি। ভাইয়া, আপনি শুরু করেন। আচ্ছা, সো আমরা ওকে। স্টার্ট করার আগে আমরা একটু সবাইকে রিকোয়েস্ট করব, যে কয়জনই জয়েন করেছেন সবাই সবার ক্যামেরাটা অন করতে, যে আমরা একটা স্ক্রিনশট নেই। জেনারেলি আমরা যখন ফিজিক্যাল কোনো সেশনে থাকে অফলাইন, তখন তো আমরা ছবি তুলি, বাট এটা তো আজকাল পসিবল না। সো সবাইকে একটু রিকোয়েস্ট করব যদি ক্যামেরাটা অন করতেন, আমরা জাস্ট স্ক্রিনশট নিব। ইশতাক আছেন? হ্যাঁ, আমি আছি স্ক্রিনশট। আচ্ছা, আপনি তাহলে একটু কাইন্ডলি স্ক্রিনশটটা নেন। আরো কিছু পার্টিসিপেন্ট জয়েন করার কথা ছিল, এখনো করেনি। তো আমি সবার ক্যামেরা অন এখনো দেখতে পাচ্ছি না। যদি প্রবলেম না হয়, সবাই একটু কাইন্ডলি ক্যামেরাটা অন করলে ভালো হয়। স্ক্রিনশট নেওয়া হলে বলে নিস তাকে। আপু, আমরা কন্টিনিউ করতে পারি। ওকে ভাইয়া, তাহলে আপনি শুরু করতে পারেন আজকের ওয়েবিনার সেশন। ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। সো আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আসলে শুরুতে একটা ধন্যবাদ দিতেই হয়, কারণ যে টাইমটাতে আমরা সেশনটা শুরু করেছি এটা পুরোপুরি মানে পরিবারকে দেওয়ার মতো একটা সময়। সো সেখান থেকে বের হয়ে আপনারা একটা টাইম ইনভেস্ট করার জন্য আসলে নিজের সাথে নিজে কমিটমেন্ট করেছেন। থ্যাংক ইউ ফর দ্যাট। এবং এনরুটকে ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো আজকে আমরা খুব লম্বা আলোচনা করব না, আপনি অলরেডি বলেছেন যে এনরুটের উদ্যোগে আমরা একটা প্রোগ্রাম করতে চাচ্ছি, যেটাকে আমরা আমরা সবাই টিওটি নামটার সঙ্গে পরিচিত, এবং আশা করছি যারা এখানে জয়েন করেছেন ডেফিনেটলি একটা ইন্টারেস্ট থেকে জয়েন করেছেন। সো আমরা আজকে ওই সেশনটা তে যাওয়ার আগে একটু জাস্ট আমার পরিচয় সংক্ষেপে দেই, যে 14 বছরের উপর আমার লার্নিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে মূলত কাজ করছি। সো এই জার্নিতে আমার কাজ করার সুযোগ হয়েছে বেক্সিমকোর সঙ্গে, আকিজ রিসোর্সের সঙ্গে, ব্রাকারঙের সঙ্গে, এবং বর্তমানে বেঙ্গল মিটে কাজ করছি। সো যদি একটু বলি যে আসলে টিওটিটা করানোর পিছনে ব্যাকগ্রাউন্ডের কারণটা কি, আমার কাছে মনে হয়েছে আমি যেহেতু অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, যখন ক্যারিয়ারটা শুরু করেছিলাম আর এখন এই 14 বছর অনেক কিছু বদলেছে। কনটেক্সট বদলেছে, অর্গানাইজেশনগুলোর চিন্তা ধারণা বদলেছে। সো ট্রেনিংটাকে একটা সময় আসলে ধরা হতো না থাকলেই নয় টাইপের একটা ব্যাপার, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ছিল না বললেই চলে। কিন্তু টাইম যত যাচ্ছে, ম্যানেজমেন্ট আধুনিক হচ্ছে, নতুন নতুন লিডারশিপ এসে অর্গানাইজেশনগুলো টেক কেয়ার করছে, এবং এই ট্রেনিংটার আসলে যে ইম্প্যাক্টটা কতটুকু সেই জায়গাগুলোতে আসলে মানুষের আরো বেশি উপলব্ধিটা বাড়ছে। এবং সেই জায়গা থেকে আমরা যখন ইন্ডাস্ট্রিতে আসলে ট্রেনার খুঁজতে যাই, ইনফ্যাক্ট আমি আমার পার্সোনাল টিমের রিক্রুটমেন্টের জন্য বা আমার কোনো কলিগ যখন খুঁজছে, আমরা অনেকের নামের সঙ্গেই বিডি জবসে যখন সার্চ দিই, সিভিতে দেখি যে ট্রেনার, ট্রেনিং এই কথাটা লেখা আছে। কিন্তু যখন আমরা আসলে ইন্টারভিউ নিতে যাই, তখন একটা চ্যালেঞ্জ ফেস করি যে আসলেই উনি যতটুকু নলেজ নিয়ে এই কথাটা নামের সঙ্গে অ্যাড করছেন সেটা আসলে কতটুকু জাস্টিফাই। এটা একটা কনটেক্সট। আরেকটা কনটেক্সট হচ্ছে
যে আমরা শুধু যে ট্রেনার হিসেবে অর্গানাইজেশনে ট্রেনিং ফ্যাসিলিটেট করি তা না, এর বাইরে গিয়েও আমাদের ফাংশনাল রোলের জায়গা থেকে আমাদেরকে অনেক সময় ট্রেনিং কন্ডাক্ট করাতে হয়। সো ওই জায়গাতেও আসলে আমাদের অনেক ক্ষেত্রে একটা ফর্মাল একটা ট্রেনিং অ্যাপ্রোচের ল্যাকিংস আছে। সো এই জায়গা থেকে আমার মনে হলো যেহেতু অনেকদিন ইন্ডাস্ট্রিতে আছি, সো একটা উদ্যোগ নিলে কেমন হয়। সো সেইখান থেকে আসলে এন্ডুটের সাথে কোলাবোরেশনটা করা। সো আজকে মূলত আমরা এই সেশনটাতে একটু চেষ্টা করব কিছু ওয়াই খোঁজার জন্য, হ্যাঁ, যে আসলে আপনারা এই টাইমটা ইনভেস্ট করছেন 1 ঘন্টা সময়, বা আপনারা যে টিওটির কথা আমরা বলছি, এন্ডুট বলছি আমরা সবাই মিলে, কেন কেন আপনি আসলে এই টিওটিতে আসতে আগ্রহী হবেন, সেই উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব। সো একটু সময় নিব আপনাদের কাছ থেকে, খুবই অবভিয়াস, কিন্তু এই সময়টার ভিতরে আমরা একটু বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে যে আপনি এখন যে 1 ঘন্টা সময় দিচ্ছেন সেটা আসলে কতটুকু এই ইনভেস্টমেন্ট অর্থিত, এবং আগামী দিনে আপনি যদি আমাদের ডে লং যে প্রোগ্রামটা প্ল্যানিং আমরা করছি সেইখানে যদি আপনি আপনার টাইম মানে ইনভেস্ট করেন, সেটা আসলে কতটুকু ভ্যালু ফর মানি হবে, সেই জিনিসটা উত্তরটা খোঁজার চেষ্টা করব। সো আমি প্রথমে একটা ভুল ধারণা ভেঙে দিই যে আসলে এই সেশনটা কোনো টিওটি না, কিন্তু একটা টিওটি আসলে কি কি থাকে কন্টেন্ট, বা সেখানে গেলে আমাদের আসলে কি লাভ হয়, বা আমাদের এই এন্ডুটের টিওটিতে কি থাকবে, আমরা এই প্রশ্নের উত্তরগুলো একটু খোঁজার চেষ্টা করবো, এবং অবভিয়াসলি আমরা আপনাদের যদি কোনো রিলেভেন্ট প্রশ্ন থাকে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সো আমি যেহেতু সময় কম, আমি খুব একদম এত সময় নিয়ে বলবো না, আমি যদি একদম সরাসরি মানে মেন পয়েন্টটাতে চলে আসি, যে আজকে যে সেশনটা, এই সেশনটাতে আসলে আমার জন্য কি আছে, অর্থাৎ অ্যাজ এ পার্টিসিপেন্ট আপনি যে 1 ঘন্টা সময় দিচ্ছেন, এই সেশন থেকে আপনার টেকটা কি। আমরা যদি একটু প্রথমে আসলে জানার চেষ্টা করি যে টিওটিটা আসলে কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, হ্যাঁ, আমি অনেকগুলো কনটেক্সট এখানে রেখেছি, আমি ডিটেল হয়তো ওয়ার্ড বাই ওয়ার্ড যাব না, আমি তো ওভারঅল মিলিয়ে বলি, আমি যেটা একটু আগে শুরু করেছিলাম, যে এই লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিটা যদি আমি আজ থেকে 10 বছর আগেও লুক ব্যাক করি, তখন যেরকম ছিল যে হাতে গোনা 2-1টা অর্গানাইজেশন এবং এমএনসি ছাড়া এলএনডি প্র্যাকটিস ছিল না বললেই চলে, এবং এটা ছিল ট্রেনিং নামে ছিল কিছু মেডিকেল ইনস্টিটিউট যারা এমআর টেমার ট্রেনিং করে, এবং কিছু সেলস ট্রেনিং এ লিমিটেড ছিল। কিন্তু যত দিন বদলাচ্ছে এই ইন্ডাস্ট্রিটা খুব দ্রুত বড় হচ্ছে, বর্ধনশীল হচ্ছে। সো এইখানে আমরা ওই যেটা একটু আগে বলছিলাম যে প্রপার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনালদের আমরা যখন খুঁজি, যাদের এই এক্সপোজার গুলো রয়েছে, এখানে আসলে প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে, তার মানে এখানে বড় একটা ক্যারিয়ার গ্রোথের সুযোগ রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটা যেরকম বড় হচ্ছে সেরকম রিসোর্স গুলো খুবই লিমিটেড। সো এখানে যদি কারো ন্যাক থাকে, কারো ইচ্ছা থাকে, এই জায়গাটাতে আসলে মানে অনেক কিছু করার এবং ক্যারিয়ার গ্রোথের খুব ভালো একটা সুযোগ রয়েছে। সো কিন্তু সমস্যা হচ্ছে, আমি যেটা আমার রিসেন্ট প্র্যাকটিস গুলোতে দেখেছি, ইনফ্যাক্ট আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ যে আমার অভিজ্ঞতা হয়েছে সেটা একটু শেয়ার করি, যে আমি 14 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, একটা সিনিয়র পজিশন আলহামদুলিল্লাহ এখন আছি। সো ওখানে গিয়েও যিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, উনিও আসলে খুব ক্লিয়ার না যে আমি ট্রেনিং করাই কিনা। অর্থাৎ আমরা অনেক জায়গায় অনেক বড় বড় ডেজিগনেশনাল লোকজন দেখি যারা ওখানে আছেন, অনেক বড় বড় ডেজিগনেশন হোল্ড করছেন, কিন্তু এই যে একটা প্রসেস, আমরা ট্রেনিং এর যে জার্নিটার কথা বলছি, একদম নিড অ্যাসেসমেন্ট থেকে শুরু করে ইম্প্যাক্ট, এই জায়গাগুলোতে আসলে তাদের এক্সপোজারটা খুবই লিমিটেড। অর্থাৎ ছোটখাটো হয়তো ইন্ডাকশন একটা ট্রেনিং, হয়তো বা কোথাও ফ্যাসিলিটেট করা, এটুকুর ভিতর লিমিটেড। কিন্তু এই যে ইন্টারনাল রিসোর্সেস যারা আছেন, তারা যদি অর্গানাইজেশনগুলোতে ট্রেনিংগুলো অ্যারেঞ্জ করেন, এটা যতটুকু কাস্টমাইজ হওয়া সম্ভব, যতটুকু ইম্প্যাক্টফুল হওয়া সম্ভব, উনি যতটুকু বিজনেসকে জানেন, যতটুকু অর্গানাইজেশনকে জানেন, এবং সেইভাবে যতটুকু স্টোরি টেলিং করতে পারেন, এখানে আসলে একজন এক্সটার্নাল, উনি হয়তো অনেক নলেজেবল উইথ ইউ রেসপেক্ট, কিন্তু উনি হয়তো ওই জায়গায় কানেকশনটা একটু কম করতে পারেন। ফ্রম দ্যাট কনটেক্সট আমাদের অর্গানাইজেশনগুলোতে আসলে ইন হাউস যারা রয়েছেন, এলএনডি প্রফেশনাল বা এইচআর প্রফেশনাল, তারা আরো মোর ভ্যালু অ্যাড করতে পারবেন। কিন্তু যেটা বলছিলাম, যে আমি যেটা দেখেছি যে অর্গানাইজেশনগুলোতে যেটা হয়, যে যারা কাজ করছেন এলএনডি প্রফেশনে, এদের উপরে আসলে ট্রাস্টটা অনেক ম্যানেজমেন্টের ঘাটতি রয়েছে। তার ফলে যেটা হয়, অনেক দিন ধরে কাজ করে করে একটা জায়গায় এসেছেন, কিন্তু তাকে যখন আসলে হ্যান্ডস অন এই প্রসেসের ভিতর কথা বলা হয়, ওই জায়গাটাতে উনি অনেক শেকি বা একটা শ্যাডো নলেজ নিয়ে উনি হয়তো বা রয়েছেন। সো এই জায়গাটাতে আসলে আমরা একটু চেষ্টা করব এই যে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের যে জার্নিটা, এই জার্নিটাতে আসলে একজন এলএনডি প্রফেশনালের কাজ কি, কিভাবে করতে হয়, সেই পুরো প্রসেসটা তার সঙ্গে আমরা জার্নিটা তার সঙ্গে শেয়ার করব। তো আমরা যে ডেলং প্রোগ্রামটা প্ল্যান করছি, এই প্রোগ্রামটা আসলে শুধুমাত্র ক্লাসরুম সেশন হবে ব্যাপারটা এরকম না। এইটাতে আসলে আমরা অনেকগুলো বিষয় হাতে কলমে করার চেষ্টা করব, আপনাদের কানেক্ট করে দেওয়ার চেষ্টা করব।
যেটা হয়তো বা আপনি একটা অনলাইন সেশন করতে পারেন, অনেক হয়তো আপনার প্রোফাইলটা ভারী হবে, আপনি হয়তো অনেক কিছু লাগাতে পারবেন, কিন্তু সেখানে হয়তো এই ফিজিক্যাল যে জিনিসগুলো আমরা করব, হাতে কলমে যে জিনিসগুলো করব, সেই জায়গাটা মিসিং থাকবে। তো আমরা চেষ্টা করব এই জায়গাটাতে আপনাদেরকে স্কিল আপ করার জন্য, নলেজেবল করার জন্য। আমি যেটা একটু আগে বলছিলাম যে ইনফ্যাক্ট আপনি যখন আপনার এই নলেজগুলো হবে, রোবাস্ট নলেজগুলো হবে, হয়তো আপনি অনেকদিন ধরে করছেন, কিন্তু আপনি হয়তো প্রপারলি মেন্টরিং হয়তো নাও পেতে পারেন, সবসময় সুযোগ হয় না, হয়তো বা আপনাকে যে মেন্টর করছে উনিও হয়তো বা এলএনডি লাইনের না, উনি হয়তো অন্য কোনো জায়গায় এক্সপার্টাইজড আছে। তো হয় যেটা আমরা অনেক সময় মেন্টরিংটা মিসিং থাকে, যে আপনি করতে করতে শিখছেন কিন্তু কখনো ভ্যালিডেট করার সুযোগ হয় নাই যে যেটা আপনি করছেন রাইট আছে কিনা, রাইট অ্যাপ্রোচ আছে কিনা। তো সেটাকেও আমরা একটা ভ্যালিডেট করার সুযোগ হিসেবে দেখছি, যে আপনি যেটা করছেন বা যেটা আপনি করছেন ঠিক মনে করে সেটা আসলে আপনার অর্গানাইজেশনের কনটেক্সট অনুযায়ী বা এটা ইম্প্যাক্টফুল কিনা, সেই জায়গাটাতে আমরা নলেজ শেয়ার করার চেষ্টা করব। এবং আমরা শুধুমাত্র যেটা একটু আগে বলছিলাম, যে শুধুমাত্র যে আমরা এলএনডি প্রফেশনাল হিসেবে যে আমরা আমাদের জার্নিটা হবে এমন না। অনেক সময় আমরা অনেকেই রয়েছি যে ফাংশনাল জায়গা থেকে আমরা আসলে আমাদেরকে অনেক ট্রেনিং ফ্যাসিলিটেট করতে হয়, সেই জায়গাগুলোতেও আসলে কত কনফিডেন্টলি মডিউলটা ডিজাইন করা যায়, ডেভেলপ করা যায়। এবং ম্যানেজমেন্ট যখনই একটা ট্রেনিং এ তাদের সময় এবং টাকা ইনভেস্ট করে, তারা একটা রিটার্ন দেখতে চায়, ইম্প্যাক্ট দেখতে চায়। সেটাকে আসলে কিভাবে দেখানো যেতে পারে, কিভাবে ডিজাইন করলে এই তাদের কাছে এটা মোস্ট রিসিভেবল হয়। কারণ আমরা দেখি যে যখন ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা করছি, আমার যে অডিয়েন্স রয়েছেন তাদের সঙ্গে আমার একটা বড় শেকি জায়গা থাকে। আমরা অনেক সময় দেখি যে আমার সেম ডেজিগনেশন বা সিনিয়র ডেজিগনেশনের সামনে আমাকে ট্রেনিংটাকে ডিজাইন করতে হচ্ছে। সো কি করলে বা কিভাবে করলে এই মানুষগুলোর সামনে আমি একজন অ্যাকসেপ্টেবল একটা ট্রেনিং ফ্যাসিলিটেট করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা বেসিক্যালি আমরা ডিজাইন করব, যেখানে আসলে আমাদের ওই কনফিডেন্সের জায়গাটা আরো ডেভেলপ করবে। এবং ওভার দ্য টাইম আসলে আমাদের মূল অবজেক্টিভ তাই থাকবে যে আমরা আমাদের এই স্কিল আপ করার মাধ্যমে আমরা যেন আমার এক্সিস্টিং রোলে বা অর্গানাইজেশনে আমরা কন্ট্রিবিউট করতে পারি। এবং আমাদের যে আসলে এই বিভিন্ন ধরনের যে এক্সিস্টিং যে প্রোগ্রামগুলো রয়েছে টিওটি বা ট্রেনার, সেই প্রোগ্রামগুলো আসলে দেখা যায় যেটা আমরা দেখি যে অনেক সময় খুঁজতে গিয়ে আমরা খুব ভালো প্রোগ্রাম পাই না, এবং যেটা পাই সবসময় সেটা এফোর্ড করা পসিবল হয় না। দেখা যায় যে অর্গানাইজেশনগুলো সবসময় যে আমাকে কোথাও পাঠায় তা না, অনেক সময় আমার সেলফ ইনভেস্টমেন্ট অনেক প্রোগ্রাম কে পার্টিসিপেট করতে হয়, যেটা এক্সপেন্সিভ। সো আমরা এনরুটের সঙ্গে যে প্রোগ্রামটা করছি এটা কোয়াইট একটা টিওটি হিসেবে আমি বলবো যে আমরা একটা রিজনেবল একটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, সো দ্যাট আপনার যেন ওই লার্নিংটা হয়, আবার আপনার যেন ওইটা আপনার কাছে খুব বার্ডেন মনে না হয়। সো এটাকেও আমরা চিন্তা করে আমাদের ডিজাইনগুলো করেছি। আজকে সেশনটাতে আমরা মূলত এই যে ট্রেনিং ডেলিভারি দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো, কোন কোন জিনিসগুলো তাকে মাথায় রাখতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং অর্থাৎ ওভারঅল আমি যদি বলি এক কথায়, যে আজকে সেশন থেকে আমরা একটু বোঝার চেষ্টা করবো, গ্লিমস পাওয়ার চেষ্টা করব যে আমাদের টিওটিতে কি হতে যাচ্ছে, যেটা আমাকে আসলে আমি ওই টাইমটা ইনভেস্ট করবো কিনা সেটার একটা পিকচার আমরা পাবো। সো আমি একটু আপনাদেরকে বলছি, যদি আপনাদের এই কথা বলতে বলতে যদি কোনো প্রশ্ন উদয় হয়, আপনারা ডেফিনেটলি আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা যদি মনে করেন যে শেষে আমরা একটা কোশ্চেন আনসার সেশন যাব, সেখানে আমরা যেতে পারি। সো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আনমিউট করে আপনারা প্রশ্ন করতে পারেন। নমস্কার। সো আমরা যদি একটু দেখি যে আসলে আমরা এখানে যারা এসেছি মোস্টলি আমি একটু দেখছিলাম যে আমরা সবাই আসলে কম্পারেটিভলি একটু নতুন, বা আমরা একটু আরো শিখতে চাই, জানতে চাই। সো যেটা হয় যে ট্রেনিং এর যে জার্নিটার কথা আমরা বলি, আমরা যেটা বইয়ে পড়ে জেনেছি বা আমরা বিভিন্ন জায়গায় করতে করতে বা কাউকে দেখতে দেখতে শিখেছি, একদম ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট থেকে শুরু করে একদম পুরো রিইনফোর্সমেন্টের এই পুরো প্রসেসটা, পুরো জার্নিটা। এখানে আমরা যদি একটু দেখি যে নতুনদের জন্য চ্যালেঞ্জগুলো যেটা থাকে, একটা ভয় থাকে যে আসলে নার্ভাসনেস কাজ করে। হ্যাঁ, যেহেতু আমি আসলে, এবং নার্ভাসনেসটা কাটিয়ে ওঠা আসলে একদিনের কাজ না, কিন্তু কিছু টিপস এবং টুলস আছে যেটা আপনাকে আসলে নার্ভাসনেসটা কাটিয়ে ওঠা বা মানুষের সামনে কথা বলতে যাওয়ার যে ভয়টা, এটা দূর করবে। সো আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এরপরে যেটা থাকে যে সেটা হচ্ছে পার্টিসিপেন্টকে এনগেজ করা, মোস্ট চ্যালেঞ্জিং পার্ট অফ এনি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল। কারণ আপনার সামনে যিনি বসে আছেন উনি আপনার বক শোনার জন্য বসে নেই। সো আপনার মডিউল ডিজাইনটা আসলে, প্রোগ্রাম ডিজাইনটা এমন ভাবে হওয়া উচিত যেন উনি আসলে আপনার কথাটা শোনে, আপনার স্টোরি টেনটা এমন হওয়া উচিত। সো আমরা এটা নিয়ে একটু কথা বলবো আমরা, যে কিভাবে আসলে আপনি পার্টিসিপেন্টকে বেশি এনগেজ করতে পারেন, তারা যেন আপনার প্রোগ্রামটার সঙ্গে থাকে। মানে এটা ব্যাপারটা এমন না যে আমি অনেক কিছু বলে ফেলবো, অনেক থিওরি বলে ফেলবো। অনেক থিওরি বলার থেকে একটা ছবি অনেক সময় অনেক বেশি কথা বলে।
অনেক কিছু বলে ফেলার থেকে অনেকটা একটা স্টোরি হয়তো অনেক কিছু বলে ফেলে, অনেক কিছু অনেক সারাদিনে একটা লম্বা বকবকানি থেকে হয়তো ছোট্ট একটা অ্যাক্টিভিটি আপনার অনেকগুলো পারপাস সার্ভ করবে, অনেকে কানেক্ট করবে, ওদেরকে ধরে রাখবে। সো এরকম অনেকগুলো সাইন্টিফিক টুলস টেকনিক আছে, সেই জিনিসগুলি আমরা আমাদের সেশনে কথা বলবো, সো দ্যাট একজন নতুন ট্রেনার হলেও সে যেন খুব কনফিডেন্টলি তার অডিয়েন্সকে কানেক্ট করতে পারে, যেটা যেটা তার পারপাসকে সার্ভ করবে। পাশাপাশি ডিফারেন্ট ডিফারেন্ট লার্নিং স্টাইল আছে। আমরা কি শুধু ক্লাসরুম ট্রেনিং করাবো, বা আমরা কি শুধুমাত্র ক্লাসরুমে সীমাবদ্ধ রাখবো? কোনো প্রোগ্রাম কি আমরা একবার করে শেষ করে ফেলবো? এটা কন্টিনিউটি কেমন হওয়া উচিত? এইটার রিইনফোর্সমেন্ট গুলো আসলে কোন কোন মেথডে করা উচিত? কানেকশনটা কিভাবে রাখা উচিত? এবং একটা ট্রেনিং শুধু করানো মানে শুধু ট্রেনিং করালাম, আপনি বাইন পাবেন না। সো এখানে স্টেক হোল্ডার বাইনের জন্য কি করা যেতে পারে, বা আমার অডিয়েন্স যারা আছেন, যারা আপনার ট্রেনিং এ প্রথম আপনি অর্গানাইজেশনে ট্রেনিং ইনিশিয়েট করতে যাচ্ছেন, সেখানে লোকগুলো কিভাবে হাইপ ক্রিয়েট করবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের ইভেন্টে। পাশাপাশি একটা বড় চ্যালেঞ্জ থাকে নতুন, যেটা আমিও ফেস করেছি, সেটা হচ্ছে যে টাইমটা আপনি অ্যালোকেট রাখেন আপনার প্রোগ্রামের জন্য, যে সেশন প্ল্যানটা আপনি করছেন সেটা আসলে কিভাবে ম্যানেজ করবেন, কোথায় গিয়ে আমি অনেক সময় কমে গেলে কিভাবে ম্যানেজ করব, বা অনেক বেশি সময় নিয়ে ফেললে সেটা কিভাবে ম্যানেজ করব, এর অনেকগুলো টুলস আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি হচ্ছে আপনি যখন ট্রেনিং এ দাঁড়াবেন, ডেফিনেটলি দেয়ার আর ফিউ পিপল যে আপনাকে চ্যালেঞ্জ করবে, যে আপনাকে আপনার ট্রেনিং মেথড নিয়ে, যে আপনার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে, আপনাকে বিব্রত করার চেষ্টা করবে। এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিসিপেন্ট যারা থাকেন, যারা আসলে অনেক সময় আপনাকে টার্গেট করে আসেন যে দেখি তুমি কতটুকু জানো, এরকম অনেক চ্যালেঞ্জিং আমাদের অডিয়েন্স থাকে। তাদেরকে আসলে আমরা কিভাবে এনগেজ করবো, তাদেরকে ম্যানেজ করবো, তাদেরকে হ্যাপি করবো, সেটার বেশ কিছু টুলস টেকনিক আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আমাদের আসলে এক্সাম্পল গুলো কিভাবে ক্রিয়েট করা, অর্থাৎ আমি যেটা একটু আগেও বলছিলাম, যে আমরা যখন অনেক সময় আমরা মোস্টলি ডিপেন্ড থাকি এক্সটার্নাল রিসোর্সের উপরে, দে আর ভেরি এক্সপেন্সিভ। এবং আমাদের দেশে আসলে যদি বলি যে যারা অনেক বড় বড় প্রফেশনালস আছেন, এরা খুবই লিমিটেড এবং তাদের টাইম পাওয়াটাও খুব খুব ডিফিকাল্ট, এবং এদেরকে আমি সারা বছর আসলে এনগেজ করার মতো আমাদের অর্গানাইজেশনে ইনভেস্টমেন্ট থাকে না। সো আমরা যদি ইন হাউস যারা রয়েছে রিসোর্স, এদেরকে ইউজ করতে পারি, তারা যেরকম স্টোরিটা টেল করতে পারে আমার অর্গানাইজেশনের, আমার পার্টিসিপেন্ট বুঝে তার পেন পয়েন্টটা, তার গল্পটা বলতে পারে, সেইটা আসলে কিভাবে কানেক্ট করা যায়, কিভাবে আপনি একজন ট্রেনারকে যখন কথা বলছেন, তার সঙ্গে তার অডিয়েন্স কথা বলছেন, সে যদি হয় একজন নন ম্যানেজমেন্ট ব্লু কলার এমপ্লয়ি, তার সঙ্গে আপনার টোনটা কিভাবে মেলাচ্ছেন, বা একজন যদি হয় একজন এক্সিকিউটিভ লেভেল বা একজন ম্যানেজার লেভেল, তার সঙ্গে আপনি কোন টোনে কথা বলছেন, তাকে আপনি কিভাবে এক্সাম্পলটা দিচ্ছেন, তার জায়গায় গিয়ে কিভাবে কথা বলছেন, এগুলো এগুলো নিয়ে আমরা কথা বলবো। সো দ্যাট আপনি যখন ট্রেনিংটা করাচ্ছেন, আপনার এই অডিয়েন্সকে কানেক্ট করা ব্যাপারটা যেন আপনার জন্য খুব সহজ হয় এবং ইম্প্যাক্টফুল হয়, সেটা আমরা চেষ্টা করব। পাশাপাশি আমাদের ট্রেনিং এর যে মেথড গুলো রয়েছে, আসলে সবগুলো মেথড সব জায়গায় হয়তো কাজ করবে না। আমরা ওটা নিয়েও চেষ্টা করব যে কোন মেথডটা আপনি পিক করবেন এবং কোথায় পিক করবেন, সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব থ্রু আউট আওয়ার সেশন। সো এবং আমাদের যে ট্রেনিংটা আমরা করাচ্ছি, যেটা 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 হয় যে অর্গানাইজেশন আপনি যখনই কোনো প্রোগ্রাম লাঞ্চ করতে যাবেন, দেখবেন যে ট্রেনিং গুলো হয় হচ্ছে বছরের শেষ, যখন কেপিআই শেষ করতে হয়, কেপিআই হয়তো বা কিছু একটা জিনিস রয়েছে। সো এই যে ট্রেনিংটা যে আমি করাচ্ছি, এটা কি আসলে শুধু বছরের শেষে একটা সার্টেন সময়ে করাচ্ছি সেটা, নাকি ওভার দেয়ার করে আমি কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করাবো? ইম্প্যাক্ট ক্রিয়েট করলে সেটা কিভাবে অ্যাসেস করবো, মোস্ট ডিফিকাল্ট পার্ট। হ্যাঁ, এই জায়গাগুলো আসলে আমরা কথা বলবো, যে একটা প্রোগ্রাম আপনি কিভাবে ডিজাইন করলে ম্যানেজমেন্টকে আপনি কনভিন্স করতে পারবেন, সো দ্যাট তারা এটাতে আরো বেশি সময় ইনভেস্ট করবে। কারণ আপনি যখনই নতুন ইনিশিয়েট করার চেষ্টা করবেন, যেখানে আসলে ট্রেনিং কালচারটা একদমই নেই, প্রথমে আপনাকে বলবে ভাই আমার লোকটা এত সময় নেই, আমার লোকজন খুব ব্যস্ত। আপনাকে বলবে ভাই একটা আমাকে লিডারশিপ প্রোগ্রাম করায় দেন, দেখেন তো 2 ঘন্টায় করা যায় কিনা। হ্যাঁ, এই টাইপের অনেক আবদার আসবে। সো বা আপনি একটা লিডারশিপ প্রোগ্রাম করায় দেন, আচ্ছা ঠিক আছে যান, আপনাকে হাফ ডে সময় আমি দিলাম। হ্যাঁ, মাঝখানে মাঝখানে দেখবেন যে এই জিনিসগুলোকে আসলেই করার জন্য করা, নাকি আমি যখন করাচ্ছি এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি, সেই প্রশ্নগুলো রয়ে যায়। সো আমি কি আসলে করার জন্য করাবো, নাকি আমি ইম্প্যাক্ট ক্রিয়েট করবো? এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা ডিক ডাউন করার চেষ্টা করবো, আমরা জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। যখন আপনি মডিউল ডিজাইন করছেন, অনেক সময় দেখবেন কনফ্লিক্ট হবে। আপনাকে কেউ বলবে যে আচ্ছা অনেক লেখা রাখো, অনেক লেখা রাখো সবকিছু, কিন্তু আসলে কি আপনি অনেক লেখা রাখবেন, নাকি আপনি ছোট বুলেট পয়েন্ট রাখবেন, প্রজ এন্ড কনস, আমি কেন করবো? একটা পাওয়ার পয়েন্ট যখন আপনি ডিজাইন করছেন, ভিডিও যখন দেখাচ্ছেন, কখন দেখাবেন, কেন দেখাবেন, কেন দেখাবেন না, আপনি একটা অ্যাক্টিভিটি যখন ডিজাইন করছেন, অ্যাক্টিভিটি কিভাবে ডিব্রিফিং করবেন, কিভাবে করবেন না, এরকম অনেকগুলো নিটিগিটি বিষয় আছে, যেটা আসলে আপনি হয়তো বা শুনে শুনে জানতে পারবেন। কিন্তু এরকম ফর্মাল টিওটি সেশনগুলোতে আসলে যেটা হয়,
আমরা এই প্রোগ্রামগুলো যখন ডিজাইন করি, আমরা একদম স্ক্র্যাচ থেকে পুরো একটা ফুল প্রুফ একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করি, যেখানে আসলে নিটিগ্রিটি বিষয়গুলো ডিসকাশন হয়। তো যেটা আপনাকে আসলে আপনার নলেজ লেভেলটাকে যেরকম বাড়ায়, এবং এটা যখন আপনি হাতে কলমে করছেন অন ফিল্ড, তখন আপনার আসলে অনেক ভুলগুলো করার সুযোগ হয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে কোন একটা প্রোগ্রাম আমি আমার যখন আমি জুনিয়র ছিলাম, আমাকে বলা হয়েছে যে আচ্ছা একটা অ্যাক্টিভিটি ডিজাইন করেন এবং ডিব্রিফিং করেন। তো সিমস লাইক ভেরি ইজি। সো আমি যখন করলাম, আমি যখন ব্রিফিংটা দিলাম, তারপর আসলে বুঝতে পারলাম যেটা আসলে কতটুকু মানে ট্রিকি এই কারণে যে আপনি কোথায় টুইস্ট রাখবেন, কোথায় আসলে গিয়ে এইটা গিয়ে কানেক্ট করবেন, এই পার্টগুলো আসলে আপনি মুখে যতটাই শোনেন না কেন, যতখানি সময় না পর্যন্ত আপনি একটা রিয়েল কেস সিনারিওতে প্র্যাকটিস করছেন, এটা কখনোই আপনি আসলে ডেভেলপ করতে পারবেন। আপনি শুনে দেখে হয়তো একটা ডেলিভারি শুনে আপনার মনে হয় বা আমি শিখে গেছি, ব্যাপারটা আসলে এতটা সহজ না যতক্ষণ আপনি হাতে কলমে না করছেন। এবং হাতে কলমে করে শুধু শেষ না, ওখানে আপনাকে যদি একজন এক্সপার্ট ওখানে ওটাকে রিঅ্যাসেস না করে, ইট ডোন্ট ওয়ার্ক। আপনি যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা হয়তো করতে পারবেন না। সো হয়তো আপনি খুব ভালো স্টোরি টেলার, এটাকে আসলে কি করে কন্টেন্টের সাথে কানেক্ট করা যায়, বা আপনার একটা সিম্পল একটা একই কন্টেন্ট একই ধরনের জিনিস, সে ফর এক্সাম্পল আপনি খুব কমন টাইম ম্যানেজমেন্ট বা স্ট্রেস ম্যানেজমেন্টের প্রোগ্রাম করাচ্ছেন, কিন্তু এটা যখন অডিয়েন্স ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে আপনার এই ডেলিভারিটা কেমন হবে, কিভাবে ডিজাইন করবেন, এবং অনেকগুলো জিনিস আছে যেটা আসলে আমাদের ট্রেনিং আমরা চেষ্টা করবো টাচ করার জন্য। সো আপনি যখনই যে প্রোগ্রামটা ডিজাইন করছেন না কেন, কনসিডারিং ইউর অডিয়েন্স, আমার ডিজাইনটা যেন অ্যাকর্ডিংলি হয়। অনেক সময় দেখা যায় যে আমরা যখন প্রোগ্রামটি ডিজাইন করছি, আমরা ইউজুয়ালি কি করি, আমরা আমরা শুরুতে যখন কাজ করতাম আমাদের জন্য অনেক টাফ ছিল, আমাদের কাগজে কলমে কাজ করতে হতো, বই পড়তে হতো, নেট ঘাটতে হতো, 100টা ওয়েবসাইটে যেতে হতো। এখন কাজ সহজ হয়ে গেছে, এখন এআই আছে আমাদের হেল্প করে, ট্রু এআই হেল্প করবে আপনাকে গুছিয়ে দিতে হেল্প করবে। কিন্তু এখানে যে হিউম্যান টাচের ব্যাপারটা, যে ডিজাইনের ব্যাপারটা, কনসিডারিং ইউর অডিয়েন্স, সেখান থেকে আসলে আপনি নিডটা কিভাবে বের করে আনবেন, কিভাবে তাদের নিডটা জানবেন, এরকম অনেকগুলো বিষয় আছে যেটা আসলে আপনাকে হেল্প করতে পারবে কেবলমাত্র একজন এক্সপিরিয়েন্স যিনি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তো আমরা চেষ্টা করব ওই জায়গাটাতে এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে হেল্প করার জন্য, যেন আপনি মোর কন্ট্রিবিউট করতে পারেন। ওকে। এবং ডিফারেন্ট অডিয়েন্স, যেটা একটু আগে বলছিলাম, তাদের সঙ্গে মানিয়ে নেওয়া, ডিফারেন্ট সিচুয়েশন অ্যারাইজেস হয়। হয়তো এমন হলো সিচুয়েশন আপনি দাঁড়িয়েছেন, কিন্তু আপনি ওই সময় গিয়ে হঠাৎ করে কোনো বিব্রতকর প্রশ্ন করছে, যেটা আপনি রেডি না, এটা কিভাবে হ্যান্ডেল করবেন, বা আপনি কোনো কিছুর উত্তর জানেন না, কিভাবে হ্যান্ডেল করবেন, আসলে কি ওখানে বলবেন যে আমি জানি না, নাকি আপনি বলে দিবেন যে আমি জানি, বা কিছু একটা ভুল বলে দিবেন। এরকম অনেক জিনিস থাকে, হয়তো অনেক প্রশ্ন আপনার মনে হয়েছে বা মনে হয়নি, হওয়া উচিত ছিল, সেই জিনিসগুলো নিয়ে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো। অনেক সময় যেটা হয় যে আমি কি জানি না সেটাই আমি জানি না, তো আমরা চেষ্টা করব যে আমরা কি কি জানি না সেই জিনিসটাকে আপনাকে জানানোর জন্য, যেটা দিয়ে আসলে আপনি আপনার রিয়েল লাইফে, হয়তো অর্গানাইজেশনে আপনি সুযোগ পান না, কিন্তু সুযোগটা করে নেওয়াটাও ইম্পর্টেন্ট। এবং আমার আমার সুযোগ হয়েছে, আমি যে অর্গানাইজেশনে কাজ করেছি, এমন অর্গানাইজেশনে কাজ করেছি এখানে ওয়েল সেট আপ ছিল, মানুষের শেখার প্রবণতা ছিল। আমার অনেক জায়গায় হয়েছে যে মানুষ কখনো ট্রেনিং করেনি, অনেক বড় প্রতিষ্ঠান, অনেক দিন ধরে কাজ করছে, কিন্তু কখনো ফর্মাল কোনো ট্রেনিং হয়নি। ট্রেনিং বলতে ইন্ডাকশন, দ্যাটস ইট, শেষ। সেখানে গিয়ে আসলে কিভাবে ট্রেনিং এর জার্নিটা শুরু করা, সেখানে কিভাবে লোকজনের মাঝখানে এটাকে আগ্রহ তৈরি করা, ক্যাম্পেনিং গুলো করা, কিভাবে এটাকে মানুষের মাঝখানে পৌঁছে দেয়, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। সো দোজ পার্ট উইল ভেরি ইন্টারেস্টিং আই বিলিভ। এবং আমার সৌভাগ্য হয়েছে, গত সপ্তাহে আমি অনলাইনে একটা টিউটি করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ পার্টিসিপেন্টরা খুব ভালো রেসপন্স করেছেন। সো সেটা আমাকে আলাদা একটা কনফিডেন্স দিচ্ছে যে অনলাইনে করানোর পরেও যদি ভালো একটা রেসপন্স পাই, আই হোপ ফিজিক্যাল যে প্রোগ্রামটা আমরা ডিজাইন করছি, যেটা আমি আমার অর্গানাইজেশনগুলোতে বহুবার করিয়েছি, আই হোপ এটা আপনাদের লাইফে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে, যেটা আপনাকে আপনার নলেজ লেভেলটাকে এবং স্কিল লেভেলটা ডেফিনেটলি আপ স্কিল করতে হেল্প করবে। ওকে। সো এবং কিছু টুলস ডেফিনেটলি আমরা ইউজ করতে পারি, যেটা আমাদের লাইফ ইজি করে ফেলে, যেটা আমরা হয়তো বা আগের দিনে করতে পারতাম না। সো কি কি ধরনের টুলস ইউজ করা যেতে পারে, যেটা আপনার টাইমটাকে সেভ করবে, এটাকে ইন্টারঅ্যাক্টিভ করবে, সো আমরা সেগুলো নিয়ে কথা বলবো। ওকে। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি রিকোয়েস্ট করব, যদি মাঝখানে প্রশ্ন করতে চান আমি আবারও বলি করতে পারেন, বা যদি মনে হয় পুরো সেশনটা গো থ্রু করার পরে করবেন, সেটা আমরা করতে পারি। ওকে। কেউ আর চাইলে কেউ একজন একটু বলুন। টেক্সটও জি, করতে পারেন, যদি কেউ চায় কোশ্চেন করতে জি। টেক্সটও করে রাখতে পারে। ওকে। আমার একটা সিম্পল প্রশ্ন, আমি কি খুব ফাস্ট যাচ্ছি, বোঝা যাচ্ছে নাকি একটু স্লো গেলে ভালো হয়? এনিওয়ান আমার প্লিজ। কাছে তো ঠিক আছে, কারোর যদি ফার্স্ট মনে হয় বলতে পারেন। প্লিজ। ভালোই ওকে। বোঝা যাচ্ছে, স্পষ্ট ওকে। হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা আগাচ্ছি।
ওকে, সো টিওটি কেন দরকার? মানে আমরা এতক্ষণ তো কথা বলছিলাম, আমরা এতক্ষণ দেখার চেষ্টা করছিলাম নতুনরা কি আসলে প্রবলেম ফেস করে। সো আমি যদি আরেকটু বলি যে আমরা আসলে টিওটিতে কেন দরকার হয়, মানে টিওটি না করলেও তো হয়, আমি ভালো যদি মেন্টর পাই, একটু ভালো মেন্টর পেলেও হয়। এবং আমরা যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে দেখে শিখি। সো আমি একটু আগেও বলেছি যে দেখে দেখে শিখতে গিয়ে যে প্রবলেমটা হয়, আমি স্ক্যাটার্ড ভাবে নলেজগুলো গেইন করি, ওটা অনেক সময় লাগে। আমি আমার ক্যারিয়ারে টিওটি ফার্স্ট টিওটিটা করেছিলাম অনেক পরে গিয়ে। সো আমি সৌভাগ্যক্রমে ভালো একজন মেন্টর পেয়েছিলাম। সো আমাকে হয়তো অনেক সময় নিয়ে আস্তে 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 করে জায়গাটাতে আসতে হয়েছে। কিন্তু যদি ফর্মাল একটা টিওটি আপনি পান, আপনাকে একটা 360 একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করা হয়, যেখানে গিয়ে আসলে অনেকগুলো জিনিস আপনি একটা প্লেটে পাচ্ছেন, একবারে পাচ্ছেন। হ্যাঁ, তো এর ফলে যেটা হয় যে আপনাকে আসলে কোনো টেনশন করতে হয় না। সো ওখান থেকে কোনো জিনিস যদি আপনার ফার্দার জানতে হয়, সেটার জন্য আপনি হয়তো কোনো সোর্স নিতে পারেন। সো যেটা হয় যে আমরা মিস্টেক করি, আমরা ভুল করি। আমরা কি ভুল করি যদি একটু বলি, যে আমাদের ফার্স্ট যে চ্যালেঞ্জটা আমরা ফেস করি বা ভুলটা করি, সেটা হচ্ছে আমরা যখন কোনো ট্রেনিং ইনিশিয়েটিভ নিতে চাই, ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল পাওয়াটা একটা বিগ চ্যালেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো ম্যানেজমেন্ট কেন আমার ট্রেনিং প্রোগ্রাম অ্যাপ্রুভ করবে বা কেন তারা ট্রাস্ট করবে? যেমন আমি কোন একটা অর্গানাইজেশনে, তখন আমি বেশ ভালো সিনিয়র পজিশনে আছি, আমার একটা বছর গেছে, আমার ফার্স্ট যিনি সুপারভাইজার ছিলেন তিনি আমাকে কোনো ট্রেনিং প্রোগ্রাম করাতে দেন নাই, কারণ উনি ট্রাস্ট করতে পারছিলেন না যে আই ক্যান ডু ইট। অথচ আমার ট্র্যাক হিস্ট্রি বলে যে রাগ পর্যন্ত প্রায় আমি 8 থেকে 900 ট্রেনিং প্রোগ্রাম করিয়েছি। হ্যাঁ, বাট সামহাউ উনি আসলে ভরসাটা পাচ্ছিলেন না, যে তার মানে হয়তো বা ওনার মাইন্ডসে কোথাও একটা ব্লকেজ হয়ে আছে, যে ইন হাউস যারা আছেন তারা হয়তো বা এইটার জন্য রেডি না। এরকম অনেক চ্যালেঞ্জ আমরা আমাদের ক্যারিয়ার ফেস করি। সো কিভাবে কোনভাবে করলে আসলে ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল পাওয়াটা সহজ হয়, তাদের বাইন নেওয়াটা সহজ হয়, সেটা নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রোগ্রামে। দেন ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট, এই কথাটা আমরা সবাই শুনেছি, এবং আমি মোটামুটি ভাবে বহুবার সুযোগ হয়েছে আমি আমার জন্য বা অন্য আমার নেটওয়ার্কে কারোর জন্য হয়তো বা যখন আমরা ট্রেনার খুঁজতে যাই, আমি যারা অ্যাপ্লাই করেন 90% আমি সিভিতে এই শব্দটা পাই, টিএনএ 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 করেছি। কিন্তু যখন আমরা ইন রিয়েলিটিতে জিজ্ঞেস করি যে টিএনএ কিভাবে করেছেন, ভেরি বুকিশ এবং ভেরি বুকিশ নলেজ এবং খুবই লিমিটেড শ্যাডো নলেজ। সো আমরা একটু রোবাস্ট ভাবে কথা বলবো আসলে একটা ট্রেনিং এর টিএনএটা আসলে কিভাবে করা উচিত, বা অর্গানাইজেশনে যখন আপনি ট্রেনিং প্ল্যান করার চিন্তা করছেন কিভাবে করা যেতে পারে। একটা কনটেক্সট হয় যে আমার থ্রুআউট দ্য অর্গানাইজেশনে আমি বছরের জন্য ট্রেনিং প্ল্যান করব, তার টিএনএটা কি অ্যাপ্রোচে হওয়া উচিত। বা আমি ডিপার্টমেন্ট ওয়াইজ চাই, বা আমি একটা ট্রেনিং করে ফেলেছি, ট্রেনিং ডিজাইন করছি, আমি ট্রেনিং নামাবো, ওই সময় আবার একটা টিএনএ করব, কিভাবে করব। হ্যাঁ, কোন মেথডটা সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলে। আপনি গুগলিং করলে, চ্যাট জিপিটি করলে আপনি পেয়ে যাবেন অনেক কিছু, কিন্তু এইটার সঙ্গে রিয়েলিটি যে কানেকশন বা চ্যালেঞ্জ গুলো, এইটা হয়তো বা আপনাকে মানে ওপেন এআই আপনাকে এই হেল্পটা করতে পারবেন। এর জন্য আপনার ডেফিনেটলি একজন এক্সপিরিয়েন্স লোকের কনসালটেন্সি মেন্টরিং লাগবে, সে আপনাকে হেল্প করতে পারবে। সো আমরা চেষ্টা করব এই যেটা দিয়ে আসলে যে কোনো ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়, যে ট্রেনিং নিড অ্যাসেসমেন্টটা করা, সেটা কিভাবে করা উচিত, কিভাবে করা যেতে পারে, অনেকগুলো মেথোডোলজি আছে, আমরা সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো দ্যাট আপনি আপনার ফার্স্ট স্টেপ, আপনার অর্গানাইজেশনে যদি প্রপারলি টিএনএ করা না থাকে, সেটা আপনি করতে পারেন, এবং ওই টিএনএটাই হতে পারে আপনার অর্গানাইজেশনে একটা মাইল ফলক অ্যাচিভমেন্ট করার জন্য আপনি হচ্ছে ফার্স্ট ইনিশিয়েটর, যিনি ইনিশিয়েটিভটা নিতে পারেন। ওকে, এর পাশাপাশি আমরা ট্রেনিং প্রোগ্রামটা যেটা বারবার বলছিলাম, যে ডিজাইন করা, একদম পুরো ম্যাপিং করা, একদম শুরু থেকে কিভাবে করতে হয়, কিভাবে অবজেক্টিভ সেট করতে হয়, কিভাবে এই ট্রেনিংটা আসলে অবজেক্টিভ সেট করার পরে আমি ট্রেনিংটা মডিউল কিভাবে ডেভেলপ করব, কিভাবে অ্যাক্টিভিটিগুলো কানেক্ট করব, কি কি প্রপস লাগবে, কি কি চেকলিস্ট আমার থাকবে, এরকম অনেকগুলো নিটিগিটি বিষয় আছে। মানে ট্রেনিংটা তো ব্যাপারটা এমন না যে আমি একটা পাওয়ার পয়েন্ট ডেভেলপ করে ফেললাম খুব চমৎকার করে, আমি অনেক পড়াশোনা করলাম, আমি অনেক জেনে গেলাম, আমি দাঁড়িয়ে কথা বলা শুরু করলাম, ব্যাপারটা এরকম আসলে হয় না। হ্যাঁ, সো আপনি একটা যখন প্রোগ্রাম ডিজাইন করছেন, এটা যেমন আমার আমি বারবার ওইটাই বলার চেষ্টা করছি যে অডিয়েন্স সেন্ট্রিক, এবং এই কন্টেন্টটা যেন অবশ্যই আমার পারপাসকে সার্ভ করে, অর্গানাইজেশনকে একটা হাইপ ক্রিয়েট করে এবং অর্গানাইজেশন আরো ইন্টারেস্ট ক্রিয়েট করে। সো তার জন্য এটা আসলে কিভাবে করলে আমি রিএনফোর্স করাটা সহজ হবে, শুধু ট্রেনিং না, ট্রেনিং এর পরে কিছু মাইক্রো লার্নিং অ্যারেঞ্জ করা যেতে পারে, কিছু হ্যামারিং এর জন্য কিছু টুলস আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি, সেটা যে ট্রেনিং হোক না কেন। এই জিনিসগুলো আসলে ম্যানেজমেন্টের কাছে মনে হবে ট্রেনিং ইনিশিয়েটিভটা শুধু কেপিআই অ্যাচিভ করার জন্য করা হয় নাই, রিয়েল ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য করা হয়েছে। সো এই পার্টটা কিন্তু আপনিও আপনার পারফরমেন্সকে শো করা একটা প্ল্যাটফর্ম, যেটা আপনি করতে পারবেন একটা ভালো প্রোগ্রাম ডিজাইন করে। হ্যাঁ, সো সেগুলো নিয়ে আমরা কথা বলবো।
আমরা আরো টাচ করার চেষ্টা করব যেখানে আসলে এই মডিউল এবং কন্টেন্ট ডেভেলপ করতে গিয়ে আসলে কি কি ফ্লো মেনটেন করতে হয়, কোনটা করব কোনটা করব না, কোনটা আগে করব কোনটা পরে করব না। আপনি যখন অনেক কিছু ডাম্প করে ফেলবেন আপনি তখন দেখবেন যে যেমন ডাম্প করার পর আপনার মনে হবে কোনটা রাখবো না, কোনটা কেন রাখবো, এরকম অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আপনি যখন ডেলিভারি দিচ্ছেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আপনার পাওয়ার পয়েন্ট আসলে কতটুকু থাকবে বা আপনি কতটুকু বলবেন এবং ডেলিভারিটা কিভাবে এনগেজিং করা যায়, কোন অ্যাপ্রোচটা রাইট কোন অ্যাপ্রোচটা রং, আপনি কিভাবে দাঁড়াবেন, আপনি কোন কোন ম্যাট্রিক্স ইউজ করবেন, কি কি নাম হয়, কি কি চেকলিস্ট হয়, হ্যাঁ, এটা কিভাবে ইউজ করে, এটা প্রতিটার না একটা সায়েন্স আছে, একটা গ্রামার আছে যেটা আপনাকে আসলে আরো ইম্প্যাক্ট ক্রিয়েট করায়। অর্থাৎ আপনি ট্রেনিং রুমে যখন ঢুকছেন, কখন ঢুকবেন না, কখন ব্রেক দিবেন, কখন কথা বলবেন, কিভাবে কথা বলবেন, এই প্রতিটা জিনিসের একটা গ্রামার আছে। সো এই গ্রামারটা যদি আপনি জানেন, আপনার স্ট্যান্ডার্ডটা আরো মানে স্ট্যান্ডার্ডাইজ হবে এবং এটা আরো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। সো আমরা এগুলো ডেফিনেটলি কথা বলবো। এবং হচ্ছে আমরা ট্রেনিং যেটা শেষ বলবো না, বলবো একটা ইম্পর্টেন্ট পার্ট যে আমাদের এই ট্রেনিংটা আসলে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, যেটা সবাই দেখতে চায় এবং সব থেকে আমি বলবো ট্রিকি পার্ট, যে ট্রেনিং এর ইম্প্যাক্টটা কিভাবে অ্যাসেস করা যায়, সেটার আমরা কিছু টুলস টিপস নিয়ে আলোচনা করবো এবং আউটকামটা কিভাবে দেখানো যায়, সো দ্যাট ম্যানেজমেন্ট যেন আপনার প্রতি আরো ট্রাস্ট অর্জন করতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং পাশাপাশি ডেফিনেটলি ইনহাউস ট্রেনিং করানোর পাশাপাশি আমাদের অনেক সময় এক্সটার্নাল সোর্স করতে হয়। সেই এক্সপার্টগুলোকে আসলে কোনভাবে খোঁজা উচিত, তারা কোথায় কোথায় আছেন, ইন্ডাস্ট্রিতে কারা আছেন, সেই সম্পর্কে আমরা একটা আলাপ আলোচনা করবো। সো আপনাকে যখন সোর্স করার জন্য বলা হবে, সেটাও আপনাকে এই আলাপ আলোচনাগুলো আপনাকে হেল্প করবে। ওকে, সো কোনো প্রশ্ন আছে সোফার এই পর্যন্ত যতটুকু আমরা আলোচনা করলাম? আমার অডিয়েন্স যারা আছেন মনে হচ্ছে তারা সবাই খুব বুঝে গেছেন অথবা সবাই খুব শাই, আমি জানি না। রিকোয়েস্ট করব যদি কিছু বলার থাকে, আপনারা যেহেতু টিওটিতে এসেছেন, সো প্রবাবলি আপনারা হচ্ছে নেক্সট দিনে লার্নিং এন্ড ডেভেলপমেন্টের লিডার। সো যদি এই শাই ফিলটা আপনাদের ভিতরে থাকে, কোয়াইট ডিফিকাল্ট, হ্যাঁ, সো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করতে পারেন, অথবা আমরা যেটা আপু বললেন যে আমরা চাইলে বক্সেও লিখতে পারি, আমরা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো। আপনাদের কি ভাইয়ার কাছ থেকে কিছু জানার নাই নাকি? আপনারা সবাই তো জেনে নিতে পারেন, এই সুযোগ কে হাতছাড়া করে? কোশ্চেন করেন। আহ একজন কমেন্ট করেছে ওকে, ভাইয়া, আপনি জি, কন্টিনিউ করেন। ইয়াসিন ভাই করেছেন। জি। ওকে, ঠিক আছে ইয়াসিন ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি রেসপন্স করেছেন। সো রেসপন্স গুলো করলে আসলে বোঝা যায়, আমরা হয়তো একটু ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে সময় কমের কারণে, ট্রু, এবং আমরা যেহেতু এটা আসলে আপনাদের জানানোর উদ্দেশ্য, সো আমরা একটু টাইমটাকে একটু স্ট্রেস করে নিয়েছি, সো এই জন্য হয়তো ডিটেইলস যাচ্ছে না। সো থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। আমরা শেষে একটা স্লট রাখবো। সো আমরা যদি একটু জাস্ট আপনাদেরকে সামারি, যদি আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, তারপর আমি যদি আপনাদেরকে একটু ধারণা দিই যে আসলে আমরা ট্রেনিং এ কি কি কন্টেন্ট কভার করবো। মোটা থেকে চারটা জিনিস। একটা হচ্ছে ট্রেনিং নিড আন্ডারস্ট্যান্ড বা টিএনএ যেটাকে আমরা বলি। ওকে, কাসিব বন্যা ভাইও রেসপন্স করেছেন, থ্যাংক ইউ ভাই। আমাদের একজন ভাইয়া বলেছেন যে অফিসের পরে, থ্যাংক ইউ ভাইয়া যে অসাধারণ অফিস করার পরে স্ট্রেস নিয়ে জয়েন করেছেন, থ্যাংক ইউ যে আপনার আগ্রহটা দেখিয়েছেন, এটা আমাদের জন্য ইন্সপায়ারিং ডেফিনেটলি। ওকে, যেটা বলছিলাম যে আমরা মোটা দাগে চারটা টপিক আসলে কভার করব এবং এর ভিতরে আসলে অনেক অনেক ছোট 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 জিনিস থাকবে। সো একটা যদি বলি যে আমরা যেটা বলছিলাম ট্রেনিং নিড অ্যাসেসমেন্টে অনেক ধরনের মেথড আছে, সেটা নিয়ে আমরা যেমন কথা বলবো, এবং কোনটা অ্যাপ্লাই করতে গিয়ে কি চ্যালেঞ্জ ফেস করেছি, কোনটা করব কোনটা করব না, কোনটা কোথায় করব, যখন ট্রেনিং প্রোগ্রাম রান হয়ে গেলো, সেগুলো নিয়ে আমরা ডিটেইলে কথা বলবো। এবং একটা অর্গানাইজেশনে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি এটা ট্রেনিং প্রোগ্রাম কি আপনার মনে হলে একটা এটাকে শুরু করবেন, নাকি অর্গানাইজেশনের প্রায়োরিটি ম্যানেজ করা, বা এই অর্গানাইজেশনে আসলে কি ধরনের কম্পিটেন্সি গ্যাপ রয়েছে এবং সেটা বিজনেস অ্যালাইনমেন্টের সঙ্গে সেটা কিভাবে অ্যাড্রেস করা যায়, প্রায়োরিটি কিভাবে করবেন, এই জিনিসগুলো আমরা কথা বলবো। খুব ইম্পর্টেন্ট যে আমি আমার মন মতো বা কমন টপিককে রান করব, নাকি অর্গানাইজেশন কনটেক্সটে যেটা অর্গানাইজেশনে ভ্যালু অ্যাড করতে পারবে সেটাকে আমি অ্যাড্রেস করবো, সেই বিষয়গুলো আমরা কথা বলবো। সো এরপরে যে পার্টটা অবভিয়াসলি আসে সেটা ডিজাইন। সো ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা অ্যাডাল্ট লার্নিং এর যে কিছু প্রিন্সিপাল আছে, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে অডিয়েন্স সামনে আপনি কথা বলছেন, যেহেতু এরা আপনার কথা শুনতে বাধ্য না, সো দে উইল গিভ ইউ হার্ড টাইম, টাফ টাইম দিবে আপনাকে। সো এই টাফ টাইমটা চ্যালেঞ্জ মানে ফেস করার জন্য আপনার কাছেও কিছু ম্যাজিক আছে। তো সেই ম্যাজিকটা হচ্ছে আপনার প্রোগ্রাম ডিজাইন এবং আপনার ডেলিভারি। সো আমি সেটা নিয়ে কথা বলবো। অবজেক্টিভটা কিভাবে লিখতে হয়, ট্রেনিং অবজেক্টিভ। ওকে, উইল উই গেট এনি এক্সটার্নাল ট্রেনার ডাটা শিট? ওকে, আমাদের ইয়াসিন ভাই আমরা এটা অ্যাড্রেস করবো।
আমরা আসছি, যদি না পাই আবার প্রশ্নটা করে। ওকে, সো যেটা বলছিলাম, সরি মাঝখান দিয়ে আমি ইয়াসিন থেকে প্রেস করেছি। তো সেটা হচ্ছে যে ট্রেনিং ডিজাইন এসেনশিয়াল, যেটাতে আমরা বলছি যে আসলে ট্রেনিং অবজেক্টিভটা লিখতে হয়। অবজেক্টিভটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অবজেক্টিভটা আপনাকে গাইড করবে যে আপনি ট্রেনিং প্রোগ্রামটা কিভাবে ডিজাইন করবেন এবং অডিয়েন্সকে আসলে কিভাবে কানেক্ট করবেন। সো আমরা সেটা ডেফিনেটলি আমরা শিখবো। এবং কন্টেন্ট এবং এনগেজমেন্ট অ্যাক্টিভিটি খুব খুব মজার জায়গাটা। আপনি একটা সময় গিয়ে নিজে নিজে অনেক কিছু করে ফেলবেন, যে একটা একটা সিম্পল গেম, একটা সিম্পল অ্যাক্টিভিটি দিয়ে আপনি অনেকগুলো সময় বিষয় কানেক্ট করতে পারবেন। তখন একটা বল দিয়ে বা আপনার হাতের সামনে যা কিছু আছে না কেন, লাইক আপনি ম্যাকগাইভার হয়ে যাবেন। ম্যাকগাইভারের মতো একটা ছোট্ট একটা জিনিস দিয়ে আপনি একটা অ্যাক্টিভিটি ডিজাইন করবেন। সেটা দিয়ে আপনার স্পেস লিমিটেশন থাকতে পারে, আপনার সময় লিমিটেশন থাকতে পারে, এক সেট কার্ড দিয়ে আপনি একটা অ্যাক্টিভিটি ডিজাইন করে ফেলতে পারবেন। এবং দিন শেষে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো যখন আমরা করি তখন মানুষের এনগেজমেন্টটা পাওয়া যায়। লাইক ধরুন আপনি একজন সে ফর এক্সাম্পল ম্যানেজার, আপনি ট্রেনিং করতে দাঁড়িয়েছেন। একজন ম্যানেজার হি ইজ লাইক ইগো নিয়ে বসে আছে যে ওনার কাছ থেকে কি শিখবো, আমি তো সব জানি। এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন। কিন্তু এইখানে আপনি যদি ওই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে প্রপারলি প্রেজেন্ট করতে পারেন, যেটা হয় যে এই মানুষগুলো যে আপনাকে এতক্ষণ চ্যালেঞ্জ করে দিচ্ছিল, ও দেখবেন বাচ্চাদের মতো সেগুলো পার্টিসিপেট করছে, আইস ব্রেকিংটা হয়ে যায়। সো আপনার এখানে, এবং আপনি ওই অ্যাক্টিভিটি দিয়ে তার লার্নিংটাকে কানেক্ট করতে পারবেন, হ্যাঁ, স্টোরি দিয়ে কানেক্ট করতে পারবেন। এবং একজন ট্রেনারকে আসলে দিন শেষে খুব ভালো একজন অবজারভার হতে হয়। আপনি যত ভালো অবজারভার হবেন আপনি তত ভালো ট্রেনার হবেন। আমি একটা এক্সাম্পল দিই, ছোট এক্সাম্পল দিই। আমি গত সপ্তাহের ঘটনা, আমি কোনো একটা জায়গায় একটা মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলাম। তো ওখানে দেখলাম যে নতুন দেখবেন এক ধরনের একটা টাইপ ভাইব্রেটর টাইপের হয়েছে, যেটা 2-3টা এরকম ইয়ে থাকে, যেটা দিয়ে আসলে যে কাঁধ বা পিঠ এগুলো মেসেজ করে। আপনারা অনেকেই দেখেছেন সেল করে, এখন খুব কমন রাস্তায় একটু দেখা যায়। আগে এটা অনলাইনে পাওয়া যেত, এখন মানুষ ফিজিক্যালি সেল করে। তো আমি অনেক জায়গায় সেল করতে দেখেছি, কিন্তু একজন সেলস পার্সনের একটা কথা শুনে আমি দাঁড়িয়ে গিয়েছি, ওনাকে অবজার্ভ করলাম। উনি একজন বয়স্ক মানুষকে বলছে যে আপনার নাতিপুতের হাতে মোবাইল দিচ্ছেন, তো মোবাইলও গেছে নাতিপুতাও গেছে, জীবনে দেখা পাইতেন না, কিন্তু এইটা যদি দিচ্ছেন আপনার নাতিপোতা মজাও পাইবো, আপনার লগে থাকবো, আপনার মেসেজও করে দিব, ফ্রিতে মেসেজও পাইবেন, নাতিপোতাও পাইবেন। সি দ্য অ্যাপ্রোচ। সো এই যে আমি যে পিকটা করলাম, দিনের এই যে স্টোরিটা আমি পিক করলাম, এটা আমাকে কিন্তু সেলসের ট্রেনিং আমি কানেক্ট করতে পারবো। যে দেখেন, আপনি একটা প্রোডাক্ট যখন সেল করছেন, কাস্টমার বুঝে আপনার ডেলিভারিটা এবং এক্সাম্পলটা ইজ ভেরি অ্যাসোসিয়েটেড, ভেরি কানেক্টেড। এই গল্পটা হয়তো একজন ইয়াংকে বলে কানেক্ট করতে পারতো না, কিন্তু যখন এই সেলস পার্সনটা যখন বয়স্ক মানুষকে বলেছে, তার ভিতরে কিন্তু আগ্রহ জেনেছে আমার নাতিপোতা কাছে থাকবে এবং ফ্রিতে সে আগ্রহী আমাকে মেসেজ করবে। সো এরকম এটা যখন আমি বলবো, ট্রেনিং এ যখন ডেলিভারি দেবো, আমি নিশ্চয়ই এরকম নিরস গলায় বলবো না। এটাকে রস জড়িয়ে এটাকে আরো ইন্টারেস্টিং করে অডিয়েন্সের সামনে আমি বলবো। হ্যাঁ, এই কিভাবে এই যে স্টোরিগুলো পিক করতে হয়, কিভাবে গল্পগুলো পিক করতে হয়, কিভাবে আপনার রিয়েল লাইফ থেকে আপনি ছোটখাটো জিনিসগুলো কানেক্ট করবেন। একটা মুভি দেখছেন, একজন ট্রেনার যখন মুভি দেখে, সে মুভি থেকে কিছু কাট করার চেষ্টা করে। হ্যাঁ, সো এইরকম আপনি একটা রিলস দেখছেন, আপনি একটা ইনস্টাগ্রামে কিছু ভিডিও দেখছেন, আপনি লিঙ্কডইনে একটা ভিডিও দেখছেন, আপনি সেভ করে রাখবেন পরবর্তী ইউজ করার জন্য, ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে আমি ট্রেনিং ইউজ করতে পারবো। হ্যাঁ, সো অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো, যেগুলো আসলে আমাদের ট্রেনিংকে আরো এনগেজিং করবে, অ্যাক্টিভ করবে, এবং দ্যাট উইল হেল্প ডেফিনেটলি। সো এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ডেলিভারি পার্টটাতে, যেটা আমরা সব থেকে শেখি থাকি আমরা নতুন যারা রয়েছি, যারা একটু জুনিয়র, যাদের ওই এক্সপার্টাইজটা কম আছে, এক্সপিরিয়েন্সটা কম আছে। সো কিভাবে আসলে এইটাকে ফ্যাসিলিটেট করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কিভাবে কনফিডেন্সটা শো করতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকতে হয়, কিভাবে তাদেরকে এনগেজ করতে হয়, কিভাবে সেশন ফ্লোটা ঠিক রাখতে হয়, সেগুলো আমরা কথা বলবো। এবং একটা ট্রেনিং শুধু ট্রেনিং না, একটা ট্রেনিং এ কিন্তু অনেক কিছু নিটিগিটি থাকে, একটা সেশন প্ল্যান থাকে, পার্টিসিপেন্টস ম্যানুয়াল থাকে, ট্রেনার্স ম্যানুয়াল থাকে, এরকম অনেকগুলা জিনিস আছে। যত আপনি সিস্টেমেটিক কোনো টিওটি দেখবেন, এগুলো আপনি শিখবেন। সিস্টেমেটিক দেখবেন না, বড় ভাই সিনিয়রদের কাছ থেকে শিখবেন, অনেক মিসিং লিঙ্ক থাকবে, করাবেন, কিন্তু সেটা হবে অনেকটা যেটাকে আমরা বাংলায় বলি যে হাতুড়ি ডাক্তারের মতো। মানে আপনি হচ্ছে একজন হাতুড়ি ডাক্তারের এবং এমবিবিএস ডাক্তারের যে ডিফারেন্স গুলো থাকে, সেই ডিফারেন্স গুলো আসলে আপনাকে টিওটি দেখিয়ে দিবে। ওকে, এরপরে আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি, ইম্প্যাক্টটা কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে ট্রেনিং এর ইভালুয়েট করবেন, ট্রেনিংটা কেমন হলো, আপনার ট্রেনিং কেমন ছিল, অডিয়েন্সটা কেমন ছিল, এটা আরওআই আসলে আদতেও আরওআই ক্যালকুলেট করা যায় কিনা, করলে কিভাবে করতে হয়, এবং এই ট্রেনিংটা কিভাবে আরো আপডেট করা যায়, কিভাবে এটাকে ইমপ্রুভমেন্ট আনা যায়, সেই বিষয়গুলো নিয়েও আমরা ডেফিনেটলি কথা বলবো থ্রু আউট আওয়ার দিস টিওটি সেশন। সো কোনো প্রশ্ন না থাকলে আমরা যাবো, যদি প্রশ্ন থাকে ডেফিনেটলি করে আসবো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, জি। বাট
এই প্লিজ। টপিকস এর উপরে বাট আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছি, আমি কি করতে পারবো জি, কিনা নাকি শেষ করবো। আপনি এখনো করতে পারেন ভাইয়া, বা শেষও করতে পারেন, যেটা আপনার জন্য কমফোর্টেবল হয়, নো সেটা ইস্যু। হচ্ছে ভাইয়া, যেহেতু অ্যাজ এ এইচআর আমার নতুন কেরিয়ার, বেশি দিন হয়নি, তো আসলে জি আমি যখন একটা ডিপার্টমেন্টে কোঅর্ডিনেশন গ্যাপ খুঁজে পাই, ফর এক্সাম্পল জি আমার যে ইনচার্জ আছে সে জি একটু ইন্টারনাল টাইপের, সে কথা কম বলে বা প্রপার কোঅর্ডিনেট করতে পারতেছে না, কিন্তু সে আবার ম্যানেজমেন্টের খুব কাছের লোক, আই মিন তার গোষ্ঠীয় সম্পর্ক ব্লাড রিলেটেড, তো তাকে আমি ইনচার্জ থেকে সরাইতেও পারতেছি না। এই ক্ষেত্রে আসলে ওকে। কিভাবে ট্রেনিং, মানে এক্সপেকটেশন বা কি কি ট্রেনিং নিয়ে আমি উপস্থাপন করতে পারি, যেটা মানে অ্যারেঞ্জ করলে আসলে আমার সাপও মরবে লাঠিও ভাঙবে না, এরকম একটা বিষয় আর কি। যেহেতু ম্যানেজমেন্টের লোক, তাকে আমাকে মেনটেন করতে হয়, এটা আর কি। তো এরকম কোনো পরামর্শ আমাকে ওকে, দিবেন আপনি? আগে ভাই আমরা আমরা ডেফিনেটলি এগুলো বলবো, বাট এটা যেটা হচ্ছে যে এটা হয় কি যে আমরা যখন টিএনএ করতে যাব আমরা তখন এই প্রবলেমটা খুব বেশি ফেস করবো, কারণ আপনি যখন টিএনএ করছেন আপনি হয়তো ট্রেনিং এর ল্যাঙ্গুয়েজটা জানেন, কিন্তু আপনার যে লোকটা আছে যার সঙ্গে আপনি কথা বলছেন, টিএনএ একটা পার্টে আমরা ফোকাস গ্রুপ ডিসকাশনে কথা বলবো, হ্যাঁ। সো ওখানে যেটা হয় যে ট্রেনিং ওই ডিপার্টমেন্টে যিনি হেড আছেন অ্যালং কিছু কি পার্সন নিয়ে আমরা বসি, হ্যাঁ। ও আপনাকে ট্রেনিং এর ল্যাঙ্গুয়েজে তার নিডটা বলতে পারবে না, কিন্তু ওকে আপনি যখন প্রশ্ন করবেন ও আপনাকে চ্যালেঞ্জ বলবে। চ্যালেঞ্জ বলবে লাইক ও বলবে যে আমার ডিপার্টমেন্ট লোকজন ভাই আসলে কাজ দিলে কাজ করে না, আগে আগে চলে যায়, সময় মতো আসে না। অ্যাজ এ ট্রেনিং পার্সন আপনাকে, এলএনডি পার্সন আপনাকে এটাকে আসলে ট্রেনিং এর ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। সো আমরা এটাকে ওই ট্রেনিং এ কথা বলবো, হ্যাঁ, যে কিভাবে এই যে সে যে বললো কিছু প্রবলেম, এই প্রবলেম স্টেটমেন্টটাকে আপনি পিক করছেন, এটাকে আপনি ট্রেনিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছেন, কারণ ও তো আসলে জানে না এই ট্রেনিং কি হতে পারে, ট্রেনিং এর নামও হয়তো ওর ল্যাঙ্গুয়েজ জানে না। তো এই পার্টগুলো আমরা কথা বলবো। আপনি যে প্রবলেমটা বললেন এই প্রবলেমটা খুবই থাকে, কারণ ধরেন আপনি তো একটা এক্সাম্পল বললো যে ম্যানেজমেন্টের কাছের লোক, ও হয়তো কোঅর্ডিনেশন ভালো না বাট আপনি অ্যাড্রেস করতে পারছেন না। এরকম অনেক লোক থাকবে, সে যে প্র্যাকটিসটা করছে সে সেটা ভাবে দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস এভার, সে ধরেই নিবে যেটা বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ, এর থেকে ভালো প্র্যাকটিস আর হইতে পারে না, এবং সেভাবে সে চিন্তাধারা তার গ্রুম আপ একইভাবে হয়েছে। সো ট্রেনারের আসলে এই জায়গাটা তাকে হার্ট না করে তাকে বোঝানো, স্ট্যান্ডার্ড বোঝানো, এই জায়গাগুলোই আসলে একজন প্রফেশনাল ট্রেনারের চ্যালেঞ্জ, এবং এটাই তার আসলে মানে সাকসেস, যে এই মানুষগুলা, যে যে আপনি যে মানুষটার কথা বললেন যে তাকে আমি সরাসরি না বলেও কিভাবে বলতে পারি, তাকে কিভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় সরাসরি না বলেও, সেই কাজগুলো করাই আসলে একজন ট্রেনারের কাজ, এবং যেটা আসলে এই কম সময় হয়তো আপনাকে আমি বলতে পারবো না। এর বাইরে হয়তো যদি আপনি কখনো জানতে চান, আমি আপনাকে পার্সোনালি ওয়ান টু ওয়ান ডেফিনেটলি আই উইল সাজেস্ট ইউ, আমি বলবো নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু ট্রেনিং এ আমরা চেষ্টা করবো এগুলোকে একদম অ্যাড্রেস করে করে কাস্টমাইজ উদাহরণ দিয়ে দিয়ে বলা যে কিভাবে করা যেতে পারে। আজকে যেহেতু একটা পার্সোনাল একটা সমস্যা, হ্যাঁ, আমরা আলাদা করে এটাকে অ্যাড্রেস করবো। সো বাই দ্য টাইম বলি, আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে ট্রেনিংটা অনলাইনে হবে নাকি ফিজিক্যাল হবে। আমরা এই টিওটিটা আমাদের যে ওয়েবসাইট ওখানে দেওয়া রয়েছে, এটা আমরা ফিজিক্যাল করবো, ডে লং করবো। ফিজিক্যাল করাটা এই কারণেই যে আমরা যে গ্রুপটা থাকবো আমরা ওখানে আসলে হাতে কলমে অনেক কিছু করবো, আপনারা বিভিন্ন কেস করবেন, কিছু জিনিস ডিজাইন করবেন, এটা আপনাকে যেটা হবে আপনাকে হেল্প করবে এই কনটেক্সটটা বোঝা, এবং সেই অনুযায়ী আপনি আপনার মডিউল ডেভেলপ করতে পারেন। সো আমরা এটা ফিজিক্যাল করবো, একটা ডে লং সময় নিব, এটা যে কোনো একটা বন্ধের দিন হয়তো আমরা নিব। সো আমরা টেন্টেটিভলি প্ল্যান করছি 24, অর্থাৎ এই মাসের 25th 24 তারিখ, 25, সরি 25th আমি মানে মিস্টেক, হ্যাঁ, শনিবার প্ল্যান করছি। আশা করছি যদি আমরা প্লিজ ফারজান আপু, 25th মেবি ফ্রাইডে হয় ভাইয়া, ইফ আই এম ফ্রাইডে নট রং ইট উইল বি এ স্যাটারডে, যদি 25 স্যাটারডে। হয় আপু, যদি ভুল না বলে থাকি, হ্যাঁ। ওকে, সো আমরা জানিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ, আমরা যে আমাদের জি, যদি ওয়েবসাইটে দেওয়া রয়েছে, তারপরেও আমরা ওকে আপনাদের সঙ্গে এই ডিটেল নিয়ে কমিউনিকেট করবো, হ্যাঁ। ওকে সো 25th আমি স্যাটারডে, ওকে জি ভাইয়া। স্যাটারডে, হ্যাঁ, তো স্যাটারডে। সো আমরা আমরা যদি এমন হয় যে, জি ওয়েবিনারের পরে আবার আমরা এটা ডিটেলস জানিয়ে দিব, কোনো সমস্যা নেই। জি জি, আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেট করবো। ওকে, সো যেটা বলছিলাম, আমরা ট্রেনিং ইম্প্যাক্টের যে ব্যাপারটা বলছিলাম, যে আসলে এই ট্রেনিং এর ইম্প্যাক্টের ব্যাপারটা মূলত আপনার বাইন করাতে হেল্প করবে, যেন আপনি এটা ম্যানেজমেন্টের কাছে বোঝাইতে পারেন যে আপনি কেন ট্রেনিং ইন্টারভেনটা নিতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন। সো সেগুলো নিয়ে আমরা অ্যাড্রেস করব, ডেফিনেটলি উইল টক অ্যাবাউট দ্যাট। এই হচ্ছে একদম যদি মোদ্দা কথা বলি যে আমাদের ট্রেনিং এর একদম মূল সারমর্ম, কিন্তু এই ভিতরে অনেক নিটিকিউটি বিষয় আছে যেগুলোকে আমরা অ্যাড্রেস করব।
সো এবার যদি একটু বলি যে টিওটি তো আরো থাকতে পারে, আসলে কি ডিফারেন্সটা কি, আমরা কেন, মানে যেটা আপনারাও সেলস এর ভাষায় আমরা বলি ইউএসপিটা কি বা কেন ডিফারেন্স, হ্যাঁ? So আমরা যদি একটু বলি যে আমরা এই ট্রেনিংটা যেটা এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি, আমরা হাইলি প্র্যাকটিক্যাল এবং খুব হ্যান্ডস অন অ্যাপ্রোচে আমরা করব, শুধুমাত্র লার্নিং সেশন না, কথাবার্তা সেশন না, এবং আপনাদের এরকম প্রচুর রিয়েল লাইফ প্রবলেম নিয়ে আমরা কথা বলবো, যেটা আপনি কানেক্ট করতে সহজ হয়, এবং এক্সাম্পল গুলা, রিয়েল ট্রেনিং সিনারি আমরা কথা বলবো। আমরা রেডিমেড টুলস দিব, টেমপ্লেট দিব, হ্যাঁ? আমরা মোর দ্যান 15 আমার কাছে টুলস আমি রেডি করেছি, টেমপ্লেট দিয়েছি, এটা রেডিমেড, যেটা বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজেশন ইউজ করা হয়েছে, হ্যাঁ? তো এই টেমপ্লেট গুলো আপনাকে, এটা আমার ওভার দা এই 14 বছর ধরে একটু একটু করে ডেভেলপ করো। তো আপনি একটা গাইড, আসলে আমি টিএনএ ফরম্যাট কেমন হওয়া উচিত আমি দেখাবো কিছু স্যাম্পল, কেমন করে আমি আসলে একটা ট্রেনার হ্যান্ড আউট করি, এরকম অনেকগুলো ফরম্যাট আমি আপনাদেরকে সাথে শেয়ার করব। এবং এটাই শেষ না, এই ট্রেনিং এর টিওটির পরে আসলে আপনাদের সঙ্গে আমার একটা লাইফ লং একটা কানেকশন থাকবে, সো দ্যাট এনি টাইম টিওটি করলেও সেটা না করলেও প্রযোজ্য, যে কোনো সময় কোনো কনসালটেন্সি বা যদি ওয়ান ওয়ান অ্যাপ্রোচে আপনারা পার্সোনালি হেল্প চান বড় ভাই হিসেবে, ডেফিনেটলি আমি আপনাদের পাশে থাকবো। সো টিওটি না করলেও থাকবো, কিন্তু টিওটিতে যেটা হয়, টিওটি থাকলে আপনার অ্যাকচুয়ালি আমার কাছে কি প্রত্যাশা থাকতে পারে তার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আপনার কাছে থাকবে, দ্যাট উইল হেল্প যে আসলে কিভাবে কি করা যেতে পারে, এটা হেল্প করবো, হ্যাঁ? সো এটা, এবং পাশাপাশি হচ্ছে যে আমরা এই প্রোগ্রামটা আসলে যেটা আমরা প্রথম দিকেও বলেছি যে ইউজুয়ালি আপনি যদি একটা টিওটি মার্কেটে দেখেন খুব কম অফার হয়, আমরাও প্রায় বিভিন্ন সময় আমাদের অডিয়েন্সকে পাঠানোর চেষ্টা করি। সো মার্কেটে যেগুলো আছে, কিছু আছে যে একটু খুব একটু এমন লেভেলে হয় যে প্রবলেমটা হয় যারা জুনিয়র আছেন তাদের জন্য আসলে এখানে অনেক সময় অ্যাড্রেস করাটা খুব ডিফিকাল্ট হয়, অর্থাৎ যে প্রোগ্রামটা আমরা করছি সেই প্রোগ্রামটা অনেক সময় যেহেতু অনেক সিনিয়র পার্টিসিপেন্ট ওখানে থাকেন, সো ওই ডেলিভারি লেভেলটা অনেক সময় একটু আপ লেভেলে হয়। তো এখানে প্রবলেম যেটা হয়, যারা অডিয়েন্স থাকেন, যারা একটু জুনিয়র থাকেন, তাদের পক্ষে কানেক্ট করা ডিফিকাল্ট হয়, এটা একটা চ্যালেঞ্জ হয়। অনেক সময় এগুলো খুব এক্সপেন্সিভ থাকে, সো আমাদের পক্ষে আসলে ইনভেস্ট করাটা একটু ডিফিকাল্ট হয়, হ্যাঁ? পাশাপাশি যে আমরা যেহেতু এটা আমরা একটা জেনারিক কনটেক্সট চিন্তা করে করছি, সো এখানে ফাংশনাল যারা ট্রেনিং এর প্রফেশনালের না কিন্তু ট্রেনিং করাতে চান, ভালোবাসেন, তাদের জন্য ভ্যালু অ্যাড করার সুযোগটা থাকবে। এইগুলো আমার কাছে মনে হয় যে আমাদের যে কিছু খুবই লিমিটেড ভার্সনের যে টিওটি গুলো আছে সেগুলো থেকে ডিফারেন্স, এবং অনলাইন থেকে ডিফারেন্স এই কারণে, অনলাইনে আমিও সুযোগ হয়েছে অনেকগুলো টিওটিতে পার্টিসিপেট করা, তো সেইগুলো আসলে যে ল্যাঙ্গুয়েজে যে কনটেক্সট ওরা কথাগুলো বলে বা রেকর্ডেড ভার্সন যেগুলো করে সেখানে আসলে ইন্টারাকশনটা কম করার সুযোগ থাকে, এবং যদি নাও হয় ওনারা আসলে যে কনটেক্সটে কথাগুলো বাংলা বলে, বাংলাদেশের সঙ্গে আমাদের অডিয়েন্স, আমাদের লোকজন, আমাদের কালচার, আমাদের এক্সেপ্টেন্সের সঙ্গে হিউজ ডিফারেন্স। এইখানে একটা ডিফারেন্স থাকে যেটা আমরা আসলে করলে আমরা এই ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রির এক্সাম্পল গুলোতে কানেক্ট করতে আমাদের জন্য সহজ হবে। আমি কিছু এক্সাম্পল দিই আপনাদেরকে যে কি কি ধরনের ফরম্যাট সাধারণত আমরা, যেমন কিছু আইস ব্রেকার কি হতে পারে, আইস ব্রেকার কারে বলে, বিভিন্ন মডিউলের স্যাম্পল, ফিডব্যাক ফরম্যাট কেমন হবে, আমি কিভাবে ট্রেনিং করে এখান থেকে রিপোর্ট করব, রেকর্ডিং কিভাবে করব, এক্সটার্নাল ট্রেনিং এর কিছু সাজেশন, এরকম অনেক ধরনের চেকলিস্ট কি হতে পারে, কিভাবে ক্যালেন্ডার ডিজাইন করতে হয়, কিভাবে বাজেট করতে হয়, মান্থলি ট্রেনিং ক্যালেন্ডার করতে হয়, কিভাবে আসলে ম্যানেজমেন্টের বাইন নিতে হয়, এরকম প্রচুর ধরনের স্যাম্পল যেটা অলরেডি ক্রাফটেড আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো এটা আপনার জন্য একটা আর্কাইভ হবে, আপনি চাইলে এটা থেকে কোথাও আপনি পরবর্তী ইউজ করতে পারবেন। ওকে, সো এবং এখানে কারা জয়েন করতে পারবেন আমরা সাজেস্ট করছি, মূলত এইটা আমরা ডিজাইন করেছি যারা আসলে অনেক ফ্রেশার্স আছেন, যারা আসলে ট্রেনিং এ আসতে পছন্দ করেন, যেহেতু আমরা শুরুতেই বলেছি যে এই মার্কেটটা, যেহেতু আমি অনেকদিন ধরে আছি এইচআর লিডারশিপ একটা জায়গায় কাজ করছি, সো মার্কেটে হিউজ ডিমান্ড এবং সামনে আরো বেশি ডিমান্ড আসছে। সো অনেক ফ্রেশার্স আছেন যারা আসলে পাবলিক স্পিকিং করতে পছন্দ করেন, এই ইন্ডাস্ট্রিতে আসতে চান এবং ক্যারিয়ার গ্রোথ চান তাদের জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমার টোটাল ক্যারিয়ারে আমাকে কখনো জবের জন্য অ্যাপ্লাই করতে হয় না, আলহামদুলিল্লাহ। আমাকে মানুষজন খুঁজেছে বিকজ ইন্ডাস্ট্রিতে লোকজন আছে খুব কম, সো দেখবেন আপনাকেই লোকজন খুঁজে নিবে, হ্যাঁ? সো এবং ইন্টারভিউ বোর্ডগুলোতে যখন আপনি ফেস করবেন, এই নলেজগুলো থাকলে যেটা আপনাকে হেল্প করবে এক কদম আগিয়ে রাখবে। শ্যাডো নলেজের তুলনায় এই রোবাস্ট নলেজটা আপনাকে ওখানে ফেস করতে এবং নলেজ জাহির করতে হেল্প করবে। সো যারা ফ্রেশার্স আছেন, যারা ইয়াং এলএনডি প্রফেশনালস আছেন, বা যারা ফাংশনাল ট্রেনিং গুলো অ্যারেঞ্জ করেন, বা আপনি হয়তো ট্রেনিং অ্যাডমিনে, এইচআর অ্যাডমিনে কাজ করছেন কিন্তু বিভিন্ন ট্রেনিং আপনাকে অ্যারেঞ্জ করতে হয়, আপনি এখান থেকে স্কোপটা বাড়াইতে চাচ্ছেন,
বা যারা বিভিন্ন ধরনের ট্রেনিং করান, এই ধরনের অডিয়েন্সকে টার্গেট করে আমরা করেছি। যারা খুব সিনিয়র ট্রেনিং প্রফেশনাল তাদেরকে আমরা এই কনসিডারেশন এই কারণে রাখি নাই যে তাহলে ব্লেন্ডেড একটা গ্রুপ থাকলে আসলে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে এবং রিসিভ করার ক্ষেত্রে চ্যালেঞ্জ ফেস করি। তো আমরা এটা আসলে মোটামুটি ভাবে এইটার যদি বলি যে আমরা একদম ইয়াং থেকে শুরু করে, ইয়াং প্রফেশনাল থেকে শুরু করে মডারেট প্রফেশনাল পর্যন্ত আমরা টার্গেট গ্রুপটাকে রেখেছি এবং ডিজাইনটা ওভাবে করে করেছি। সো ফার আমার তরফ থেকে আপনাদের জন্য এতটুকুই ছিল যে আমার এখানে কি কি আছে, আমি আমার প্রোডাক্ট সম্পর্কে বললাম, আমাদের প্রোডাক্ট সম্পর্কে বললাম যে এখান থেকে আপনারা কি কি নিতে পারেন। সো আপনাদের কাছে আমি এখন একটু প্রশ্ন আশা করছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এবং হ্যাঁ ডেফিনেটলি আপনি যেটা বললেন যে আমরা সার্টিফিকেট প্রোভাইড করবো ডেফিনেটলি, এবং ডেফিনেটলি সার্টিফিকেটটা যেহেতু এনরুটের ব্যানারে আসছে, আপনারা এনরুট সম্পর্কে অনেকেই জানেন অনেকে জানেন না। এনরুট বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে বেস্ট প্রমিনেন্ট হ্যাঁ, আমি ইন একটু দিস ব্রিফলি ইন্ডাস্ট্রি। বলি হ্যাঁ, যারা আমি জানে আপনাকে না। এখনই ফ্লোরটা দিয়ে দিচ্ছি, আমি আপনাকে এখনই ফ্লোরটা দিয়ে দিচ্ছি ওকে আপু। ওকে, সো ঠিক আছে। আমি ফারজানা আপুকে হ্যান্ড ওভার করবো। সো যদি আমার রিলেটেড কোনো প্রশ্ন আপনারা করেন এবং ফারজানা আপু এনরুট সম্পর্কে আপনাদেরকে বলবে, বাট আমি পার্সোনালি এজ এ নন এনরুট গাই হিসেবে বলছি যে এনরুট ইজ এ ভেরি মানে বিগ প্ল্যাটফর্ম, যে লোগোটা আপনাকে আপনার ক্যারিয়ার অনেক হেল্প করবে। ফারজানা আপু আরো ডিটেইলি বলবেন। সো টু ইউ ফারজানা আপু। জি ভাইয়া, আমি বলার আগে যে একজন ফারহান ইসলাম উনি কমেন্ট করেছে, আপনি যদি ওই কমেন্ট একটু দেখতেন তারপর আমি বলবো। জি জি, আমি একটু দেখার চেষ্টা করছি। ফারহান ভাই বলেছেন কন্ডাক্টিং টিএনএ এন্ড মেজারিং রেফারেন্স ইজ মোস্ট চ্যালেঞ্জিং পার্ট ইন এনিমেশন স্টিল will appreciate if you discuss these details in the session. হ্যাঁ ফারহান ভাইয়া, থ্যাংক ইউ। এটা অবশ্যই দুইটা খুব ট্রিকি এবং খুব ইম্পর্টেন্ট পার্ট। আমাদের যে কন্টেন্ট ডিজাইন আছে এই ডিজাইনে এটা আমরা একদম খুব ডিটেলে ঢুকবো, একদম ডিটেলে ঢুকবো। সো অনেকগুলো মেথড আছে এবং এগুলোর অনেকগুলো রেডিমেড মডিউল আছে, সেগুলো আমি শেয়ার করবো। সো আমরা সাধারণত কিক প্র্যাকটিক নামে একটা সঙ্গে বেশি পরিচিত 4টা জিনিস আছে। সো আমরা ওখান থেকে ভেঙে আরো এলটিএম একটা মেথড আছে, সেটাতে আমরা ঢুকবো। তো যেগুলো জায়গাগুলোতে আসলে আপনাদেরকে আমি কিছু রেফারেন্স দিয়ে দেখানোর চেষ্টা করবো যেখানে আসলে ইম্প্যাক্টের পার্টটা, এফেক্টিভনেসের পার্টটা এবং টিএন এর পার্টটা নিয়ে ডিটেল আলোচনা হবে। সো ডেফিনেটলি উইল অ্যাড্রেস দোজ। থ্যাংক ইউ ফারহান। ইউ ফারজানা আপু। আশিক ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, এখন বলা জি যাবে নাকি পরে জিজ্ঞেস করলে হবে? ভাইয়া তো যেটা আপনি হচ্ছে এখন এখন তো বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা 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 যদি ভাই, থ্যাংক ইউ। আমি হচ্ছে দিস ইজ এমডি তাইজুল ইসলাম। আমি হচ্ছে টেকনোলজি গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। আমি অবশ্যই একটা জি টিম চালাইতেছি। তো টিমে আমার জি 5 to 10 মেম্বার্স আছে। তো জি তাদের জন্য অর্গানাইজেশন থেকে, টপ ম্যানেজমেন্ট থেকে ট্রেনিং এর কথা সবসময় বলে যে কোনো রিক্রুটমেন্টের সময় জ্ঞান পাচ্ছি। তো আমাদের অলরেডি আমরা যে ট্রেনিং এর সেশন আমরা করি আমাদের যে অ্যাসোসিয়েটস কোঅর্ডিনেটরস, হ্যাঁ, তো ওইখানে আপনি যেভাবে অনেক কিছু ডিসক্রাইব করেছেন যে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আপনি একটা প্রেজেন্টেশনের স্লাইড বানানোর পরে এখানে সবকিছু না আরো সেটটা, যে ওখানে অনেক কিছু সুন্দর করে লিখলে আসলে অডিয়েন্সটা কিভাবে বুঝছে। তো আপনি তো অনেকগুলো ব্যাপার, মানে টিওটির ব্যাপারটা আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আসলে এর আগে কোনো সেমিনারে সেভাবে ছিলাম না। আমার স্টুডেন্ট থাকাকালীন একটা সেমিনার ব্যাকগ্রাউন্ড। তো বিভিন্ন চ্যালেঞ্জ বলছিলেন, তারপরে হচ্ছে যে রিকোয়ার্ড কি কি ট্রেনিং করতে হলে কি কি লাগবে অ্যাসেসমেন্ট করতে, তারপর হচ্ছে যে মানে কি কন্টেন্টের উপরে বেচ করে আপনি বেশ কিছু ডিসক্রিপ করছেন যে ট্রেনিং ডিজাইন জি এলিমেন্টস কি কি থাকবে, মেজারমেন্ট ট্রেনিং ইম্প্যাক্টটা কি করবে, আর জি অডিয়েন্সটা কিভাবে নিচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ। ওভারঅল আপনার কাছ থেকে এই ইসের আমি খুব শর্ট একটা ডেসক্রিপশন চাচ্ছি। মানে আমি একটা ট্রেনিং করবো রিসেন্টলি, তো এই জন্য ওকে আমার খুব শর্ট কিছু টার্মসে যদি আপনি আমার কি পয়েন্টসে যদি আমাকে 2 মিনিট কিংবা 1 মিনিট একটু সাজেস্ট করতেন তাহলে আমার খুব হেল্প হতো। ওকে ভাইয়া, আপনি আসলে যে 3টা টপিক বলেছেন মানে টিএনএ এবং ইফেক্টিভনেস এগুলো বলেছেন, এটা আসলে খুব সংক্ষেপে বলে এক্সপ্লেন করা ভেরি চ্যালেঞ্জিং। সো আপনার জন্য আচ্ছা 2টা সাজেশন। একটা হচ্ছে যদি সম্ভব হয় টিওটিতে, এটা না হোক যে কোনো টিওটিতে আপনি পার্টিসিপেট যদি করেন, এটা আপনাকে খুব রোবাস্ট নলেজ দিয়ে হেল্প করবে।
বিসাইডস দ্যাট ইন পার্সন যদি আপনি যোগাযোগ করেন, আমি আপনাকে বড় ভাই হিসেবে ডেফিনেটলি আই ক্যান গাইড ইউ। হ্যাঁ, সো আমাকে লিঙ্কডইনে আপনি খুঁজলে পেয়ে যাবেন, আমি আপনাকে হেল্প করতে পারবো। আমি ওভার দ্য ফোনে আপনার সাথে পার্সোনালি কথা বলতে পারবো। আর যদি বলেন যে এক কথায় আসলে এই জিনিসটা, আমি তো আসলে আপনাদেরকে থ্রু আউট দ্য সেশনে আমি কিন্তু টিওটির ভিতরে ঢুকি না, আমি শুধু বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের টিওটিতে কি কি আছে, জি জি মানে আমার পণ্য কিনলে এটা জি, এটা পাবেন যদি এভাবে করি না না বলি ঠিক ব্যাপারটা। আছে। সো সো আমি ভাই আপনি আমাকে ওপেন রিকোয়েস্ট থাকলো, যদি সুযোগ হয় সম্ভব হয় আপনি টাইমটা ইনভেস্ট করতে, বাট এটা ইনভেস্ট করতে যদি সুযোগ না হয়, কোনো কারণে লিমিটেশন না না থাকে, ডেফিনেটলি তো আমি ইন্টারেস্টেড আপনার সাথে কমিউনিকেট করার জন্য, যেহেতু আমি জি দিস দ্য ফার্স্ট টাইম, আমি কখনো আসলে জি জি। এভাবে অনলাইনে কোনো বিষয়ে জয়েন বা করি না, আপনারা কি, ভালো আমি লাগে যদি একটু জানতে। আপনাকে জানতে চাই যে আপনারা কি কানেক্ট করতে পারছিলেন চ্যালেঞ্জ গুলো, বা কখনো ফেস করেছেন কিনা, যে গল্পগুলো আমরা বলছিলাম হ্যাঁ যে হ্যাঁ এগুলোকে হ্যাঁ হয় কিনা হ্যাঁ, অর্গানাইজেশন গুলোতে? হ্যাঁ আসলে আমি কিন্তু বললাম, আমি খুব আমার জবের এক্সপিরিয়েন্সে 8 ইয়ার্স 9 ইয়ার্সে আমি খুব জি কম ট্রেনিং পাইছি যে অর্গানাইজেশন থেকে ট্রেনিং দেওয়া হয়। সাপোজ আপনি যে ট্রেনিংটা আমাদের আজকে যে টিওটির যে সেমিনারটা ওয়েবিনারটা যেটা আনুষ্ঠানিকতা হলো, তো জি এইরকম যদি কোনো ট্রেন করা হয় আমাদের জয়েনিং এর পরে যে কোনো অর্গানাইজেশন, জি জি আমি কাউকে মানে কোনো অর্গানাইজেশনকে করে বলতেছি না, আমি হয়তো খুব জি ছোটখাটো একটা অর্গানাইজেশন, তাহলে কি হবে, একটা এমপ্লয় কোম্পানি সম্পর্কে জানতে হবে, তার সম্পর্কে জানতে হবে, কিভাবে হবে, এবং খুবই শর্ট জি ফর্মে অনেক কিছু বুঝতে পারবে। হ্যাঁ, তার ট্রু। লিডারশিপ স্কিল থেকে শুরু করে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট কিভাবে হবে, টোটাল ওভারভিউ এভাবে যদি দেওয়া হয়, এটা একটা জি গাইডলাইন পাই। এটা মানে খুবই ফারহান ভাইকে আমি যেটা বলবো ভালো। ভাইয়া, যেটা হচ্ছে যে হয়তো অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমাদের ক্ষেত্রে অনেক সময় ফিটা দিতে একটু ইয়ে লাগতে পারে, বাট আপনি ম্যানেজমেন্ট কনভিন্স করতে পারেন একটা অর্গানাইজেশনের জন্য এই যে ফিটা এন্ডুট ডিসাইড করেছে এটা খুব বড় অর্গানাইজেশনের তরফ থেকে। হ্যাঁ, সো আপনি যদি ম্যানেজমেন্টকে এই বাইংটা করাতে পারেন যে ভাই আমি ইনভেস্ট আমার পিছনে করেন, এটা অনেক অর্গানাইজেশনই করে, ম্যাক্সিমামই করে, খুব বড় অ্যামাউন্ট না। এটা হয়তো এবং আপনি এটা থেকে ডেফিনেটলি অর্গানাইজেশনে গিয়ে ইম্প্যাক্টফুল একটা কালচার ক্রিয়েট করতে পারবেন। এবং আমি যদি আমার সম্পর্কে এক কথা একটু বলি, যে আমি আজ থেকে 10 12 বা 14 বছর আগে খুব ইন্ট্রোভার্ট একটা মানুষ ছিলাম। আমি কখনো কল্পনাই করি জি নাই যে আমি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে আসবো। সো এই জিনিসটা যেটা হয় যে আপনি প্রপার মেন্টরিং এবং যদি এই ধরনের টিওটি প্রোগ্রাম পান, বাট আনফর্চুনেটলি বাংলাদেশে এরকম টিওটি প্রোগ্রাম খুবই লিমিটেড হয়। হ্যাঁ, সো ফারজানা আপু ডিটেলটা বলবেন জি আপনাদেরকে। সো সো আই থিঙ্ক ইট উইল হেল্প। হ্যাঁ, সো আপনার ইনভিটেশন রইলো, সম্ভব হলে এটাতে জয়েন করেন, যদি পসিবল কোনো কারণে না হয় পার্সোনালি আমি আপনাকে অবশ্যই গাইড করতে ইনশাআল্লাহ, পারবো। আই ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করবো, আমি ওকে, সো টু ইউ ফারজানা আপু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি ভাইয়া, যেটা বলছিলেন যে এখানে তো জাস্ট আমরা বলেছি যে ট্রেনিং এ আমরা কেন জয়েন করব, কি কি করানো হবে, বাট ট্রেনিং এ জয়েন করলেই আপনারা আসলে জানতে পারবেন যে টিওটির মধ্যে কত কিছু আছে, কত ফাস্ট নলেজ আছে। সো আপনারা প্লিজ কাইন্ডলি জয়েন করবেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে ট্রেনিংটা আসলে কেন আপনাদের দরকার। আর আমি আপনাদেরকে আমাদের যে ওয়েবসাইটের লিংকটা কমেন্ট সেকশনে দিয়ে দিলাম, আপনারা ওইখানে গেলে ব্রিফলি দেখে নিতে পারবেন আপনাদের যে কোশ্চেন গুলো আছে, ট্রেনিং ফি, অনলাইন না অফলাইন, এবং সবকিছু, ট্রেনিং ডেট, ভেন্যুটা আমরা এখনো ওখানে বসাইনি। ভেন্যুটা আমরা টেন্টেটিভলি, ভেন্যুটা হবে হলো র্যাঙ্কস বিজনেস সেন্টার, যেটা হলো যমুনা ফিউচার পার্কের পাশে, কুড়িলের চৌরাস্তার আগে। তো আমরা ডিটেইল লোকেশন দিয়ে দিব, যারা যারা এখানে এনরোল করবে ট্রেনিং এ তাদের কাছে তো অবশ্যই ইমেল চলে যাবে, সো ওখানে সবকিছুই থাকবে। সো আরো যদি কোনো কোশ্চেন থাকে এইটার বাইরে, আপনার ওয়েবসাইটে ঢুকে এখন চেক করতে পারেন, সেটা আমাকে কোশ্চেন করতে পারেন। আর যেটা নিয়ে ভাইয়া বলছিল এনরুট সম্পর্কে যদি একটু ব্রিফলি বলি, যেহেতু আমাদের টাইম কম, অলরেডি 1 আওয়ার হয়ে গিয়েছে, আমি একটু ব্রিফলি বলি। সেটা হলো আমরা মেইনলি এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্ট ট্রেনিং এবং কনসালটেন্সি সার্ভিস দেয়। সো ট্রেনিং সম্পর্কে যদি বলি, আমাদের ট্রেনিং গুলো হলো দুই ধরনের মেইনলি। একটা হলো ওপেন ট্রেনিং বা পাবলিক প্রোগ্রাম যেটাকে বলে, আরেকটা হলো কাস্টমাইজ ট্রেনিং। সো এই টিওটিটা হলো আমাদের পাবলিক প্রোগ্রাম আর ওপেন ট্রেনিং বলি আমরা। সো এইটার মধ্যে হলে এই যে এরকম আমরা শিডিউল করি, প্রত্যেক মান্থে আমরা বিভিন্ন ট্রেনিং শিডিউল করি। এরপরে যাদের দরকার হয় তারা ওখানে এনরোল করে ট্রেনিং গুলা করে। এছাড়াও আমরা কিন্তু কাস্টমাইজ ট্রেনিংও দিয়ে থাকি। ধরেন আপনাদের অর্গানাইজেশন থেকে আপনারা যদি চান এরকম মিনিমাম 15 জন থেকে 25 জন 30 জন এরকম যদি করতে চান ট্রেনিং, সেক্ষেত্রে আমাদেরকে যদি নক দেন, আমাদের ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে, প্লাস এখানে একটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এইটাও এটা আমার নাম্বার। সো
সো আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আমাদের ওয়েবসাইটে একটা নাম্বার দেওয়াই আছে এনরুটের। সো আপনারা ওইখানে মানে কল করে অর টেক্সট করে আপনারা জানাতে পারেন যে আপনাদের টিওটি ট্রেনিং দরকার। সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য সেপারেট ব্যাচ করব। আর এইটা যেহেতু পাবলিক প্রোগ্রাম, তারপরেও যদি আপনারা অর্গানাইজেশন থেকে ধরেন যারা জয়েন করেছেন তাদের অর্গানাইজেশন থেকে মিনিমাম 5 জন যদি জয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কর্পোরেট ডিসকাউন্ট রাখছি। তো রাইট। আপনারা ইন্ডিভিজুয়ালিও জয়েন করতে পারবেন, অর্গানাইজেশন থেকেও জয়েন করতে পারবেন। এটা কোনো প্রবলেম নয়, বরং 5 জন মিনিমাম যদি হয় কোনো অর্গানাইজেশন থেকে, বা ধরেন গ্রুপও যদি হয়, অর্গানাইজেশন না হলো আপনারা ফ্রেন্ড বা যাই হোক একটা গ্রুপ যদি 5 জনের হয় একসাথে এনরোল করেন, সেক্ষেত্রে আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর ট্রেনিং ছাড়াও আমাদের সুদক্ষ আছে ই লার্নিং প্ল্যাটফর্ম, ওখানে আমাদের কিছু কোর্স আছে যেটা হলো রেকর্ডেড কোর্স, সেটাতেও আপনারা এনরোল করতে পারেন। প্লাস আমাদের আরো কিছু সার্ভিস আছে। তো আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে, আমি যেটা লিংক দিয়েছি এটা হলো শুধুমাত্র এই ট্রেনিং এর লিংক, আর ওয়েবসাইটের লিংকটাও আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। সো আপনারা আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসতে পারেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমি জাস্ট ব্রিফলি বললাম। থ্যাংক ইউ ফারজানা আপু। এবং মানে যেটা হচ্ছে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা একটু খুব শর্টে একটু ইন্ডাস্ট্রিতে খোঁজ নিয়েন, হ্যাঁ, যে টিওটি গুলো আসলে অফার হয় কিনা, যাদের আগ্রহ আছে, আপনাদের তো পরিচিত মেট আছে বা সিনিয়র্স আছেন, এবং টিওটি গুলো আসলে কত ফ্রিকোয়েন্সিতে মার্কেটে হয়, সেটা কেমন কস্টিং, খোঁজ নিলে আপনারা আসলে কম্পেয়ারটা করতে পারবেন। হ্যাঁ, এবং এইটুকু বলতে পারি যে ওই ট্রাস্টটা যদি রাখেন, সো আই হোপ আপনাদের জন্য। এবং আসলে এইটা শুধুমাত্র যে আমরা বিজনেস পার্সপেক্টিভ বা এরকম না, আমাদের ইন্টারভেনশনটা আসলে মূলত ইন্ডাস্ট্রিকে এনরিচ করার জন্য। সেই জন্যই মূলত এনরুটের সঙ্গে আমাদের এই অ্যাপ্রোচটা, যে আমরা চাই ইন্ডাস্ট্রিটা আরো সমৃদ্ধ হোক। আপনাদের মতো যারা খুব আগ্রহ আছেন, কিন্তু আগ্রহী আছেন, বাট এই যে ভাইয়া বললেন যে আমরা জানি না কি কি জানতে হয়, হ্যাঁ, সো সেই জায়গাগুলোর জন্য এটা একটা ডেফিনেটলি ভ্যালুইং একটা জিনিস হবে, ভ্যালুয়েটিং জিনিস হবে। সো আমরা ডে লং প্রোগ্রামটা রেখেছি। আই হোপ ইট উইল হেল্প। এবং আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং এইচএস সার্কেলে একটু যদি কথাবার্তাগুলো বলেন যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, সো দেখবেন যে আরো অনেক আগ্রহী 2-4 জন পাবেন। এবং তাহলে যেটা হয় যে একা করার থেকে 2-4 জন আসলে আপনাদের লার্নিংটাও ভালো হয় এবং আপনাদের ভালো লাগে। সো সবার জন্য ইনভিটেশনটা রইল। আর যদি কোনো প্রশ্ন আসলে না আমার থাকে, একটা কোশ্চেন আছে। জি ভাইয়া প্লিজ। আচ্ছা, কোশ্চেনটা একটু অ্যাডভান্স, বাট আপনার এত বছরের এক্সপিরিয়েন্স, আমি কোশ্চেনটা না করার লোভ সামলাতে পারছি না আর কি। প্লিজ। মোস্ট অফ দ্য টাইম আমরা লার্নিং সেশন অ্যারেঞ্জ করার পর আমরা ইউজুয়ালি ফিডব্যাক ফর্মস দিই, যেগুলোতে আমরা হচ্ছে ডেটা পাই যে হাউ ওয়াজ দ্য ট্রেনিং সেশন, এফেক্টিভনেস মেজারমেন্টের জন্য। তো আপনার কাছে কি মনে হয় যে এই ফিডব্যাক স্কোর ছাড়া আর কি কি ওয়ে আছে আরওআই টা মেজারমেন্ট করার জন্য? আচ্ছা, ওকে। এইটা আসলে শুধুমাত্র আপনি জাস্ট ইমিডিয়েট ট্রেনিং এর পরপরই একটা পিকচার পাবেন, নলেজ পার্টটা পাবেন যে সে নলেজ গেইন করেছে কিনা। হ্যাঁ, এইটা আসলে ইম্প্যাক্টের সাথে আমি বলবো যদি কানেক্ট করেন, খুব বেশি কানেকশন আসলে নাই। হ্যাঁ, সো আপনি একটা পেতে পারেন যে ট্রেনিংটা কেমন হয়েছে, ফ্যাসিলিটিটা কেমন ছিল, এটা একটা ফিডব্যাক, একটা পিকচার পাবেন। সেটা খুব সুন্দর একটা ফরম্যাট আমার কাছে আছে, আই মাইট শেয়ার। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি যদি ট্রেনিংটা 2 ধরনের হয়, একটা যদি হয় এটা হচ্ছে ফাংশনাল স্কিল ডেভেলপ করার জন্য, অর্থাৎ যেটা আপনি কাউন্ট করা যায়, নাম্বারস দিয়ে ডিফাইন করা যায়, লাইক সেলসের কোনো এরকম টাইপের কোনো যদি প্রোগ্রাম হয়, ওইটা হয়তো আপনি সেলসের পারফরমেন্স দিয়ে ইভালুয়েট করতে পারবেন। কিন্তু যেটা বিহেভিয়ারাল চেঞ্জ টাইপের, লাইক ধরেন আমি ডেলিগেশন কেমন করছি, ডেলিগেশনের ট্রেনিং করিয়েছেন, বা টাইম ম্যানেজমেন্ট ট্রেনিং করিয়েছেন, বা ওনারশিপের বা প্রবলেম সলভিং এর ট্রেনিং করিয়েছেন, চেঞ্জ ম্যানেজমেন্টের ট্রেনিং করিয়েছেন, এই ধরনের ট্রেনিংগুলো থেকে আসলে আপনি পোস্ট অ্যাসেসমেন্টে কোনো কিছুই পাবেন না। হ্যাঁ, ওইটা আসলে আমি বলবো যে এটা খুব মিনিমাম একটা ওভারভিউ আপনাকে দিবে। তো এটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে একটা প্রি অ্যাসেসমেন্ট করতে হয় বিফোর দ্য ট্রেনিং। এবং প্রি অ্যাসেসমেন্টের ডিজাইন কেমনে করতে হয় খুব সংক্ষেপে বলি। জাস্ট আপনি জিজ্ঞেস করবেন, আমি সাজেস্ট করি একটা 360 একটা ওভারভিউ নেওয়ার জন্য, যেখানে আসলে এই যে মানুষটা যার বিহেভিয়ার চেঞ্জের জন্য আপনি ইনিশিয়েটিভ নিচ্ছেন, তার সুপারভাইজার শুধু না, তার স্টেক হোল্ডার বা তার ক্রস ফাংশনাল টিম যাদের সঙ্গে তার কাজ হয়, তাদের কাছ থেকে একটা সার্ভে করে একটা ফিডব্যাক নেওয়া। এবং এই সার্ভেটাও ডিজাইন ট্রিকি হতে হয়। লাইক আপনি ডিরেক্টলি যদি জিজ্ঞেস করেন যে উনি ডেলিগেশনে কেমন, আপনি ফর শিওর কিছুই পাবেন না। সো ওটাকে আরো ভেঙে ভেঙে 8টা-10টা বিহেভিয়ার কনটেক্সটে, লাইক ডেলিগেশন কি কি দেখলে বোঝাচ্ছে ডেলিগেশন ভালো কি খারাপ, এরকম প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর অ্যান্সার গুলাও যে ক্লোজ এন্ডেড 1 থেকে 5 স্কোর দেন, ব্যাপারটা এরকম না, আরো ভাঙতে হয়। ওনা ধরেন আপনি প্রশ্ন করলেন উনি কাজ মাইক্রো ম্যানেজ করেন কিনা, ওইটাকেও ধরেন উত্তরগুলো
প্রায় করেন, সবসময় করেন, মাঝে মাঝে করেন, করেন না, এই টাইপের করে সেটা থেকে আপনি একটা পিকচার বের করবেন। আমি খুব ব্রিফলি বলছি, হ্যাঁ, আমরা সেশনে ডিটেলে আলোচনা করবো। ওখান থেকে আপনি প্রি একটা স্কোর পাবেন, এবং এই প্রোগ্রামটা রান করানোর সার্টেন সময় পরে গিয়ে আপনি ওই সিমিলার প্রশ্ন আরেকটা সার্ভে রান করবেন। তখন যদি স্কোরটা আপ হয়, আপনি একটা পিকচার দেখাতে পারবেন যে দেখেন ভাই, এই লোকটার ডেলিগেশনে ঝামেলা ছিল, আমরা ট্রেনিং করানোর 15 দিন আগে বা 10 দিন আগে একটা সার্ভে নিয়েছিলাম, স্কোরটা এই পিকচারটা দিচ্ছে, যেটা শুধুমাত্র একজন দেয় নাই। আমরা বায়াসকে রিডিউস করার জন্য সার্টেন গ্রুপ অফ পিপলের ফিডব্যাক নিয়েছি, এবং এই প্রোগ্রামটা রান করানোর সার্টেন সময় পরে আমরা পোস্ট অ্যাসেসমেন্ট করে দেখেছি, তাই স্কোরটা আপ হয়েছে। সো এরকম, কিন্তু এই যে কথাগুলো বললাম শুনতে খুব ইজি মনে হয়, কিন্তু এই কোশ্চেন কিভাবে ডিজাইন করব, কিভাবে ইম্প্যাক্টফুল ডিজাইন হবে, কিভাবে বায়াস রিডিউস করা যায়, এইগুলো খুব ট্রিকি, এবং এত ছোট সময় আসলে ব্রিফ করা ডিফিকাল্ট। কিন্তু আপনি যখন মানে যদি লম্বা সময় আমরা পাই, তখন এগুলো আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখালে আরো জিনিসটা ক্লিয়ার হবে ভাইয়া। হ্যাঁ, বাট এটা আপনাকে রিয়েলি হয়তোবা একটা পিকচার পেতে হেল্প করবে। থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। এটা অনেক হেল্প করছে অ্যাকচুয়ালি। ইনশাআল্লাহ আপনার সাথে আরো ডিটেইলসে কথা বলতে পারলে আরো নলেজ পাওয়া যাবে। যদি ভাইয়ের সাথে আমি ফেসবুক লিংকডইনে কানেক্টেড আছি, আমি আপনাকে নক দিব যদি আপনি কিছু মনে না করেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আর আমাদের ট্রেনিংটা অফলাইনে করার উদ্দেশ্য হলো যেন ভাইয়ার সাথে ইন্টারেকশনটা আরো ভালো মতো হয়, প্লাস অনেকগুলো এক্সারসাইজ, কেস স্টাডি এগুলো থাকবে। সো মানে অনলাইনের সেশন গুলাতে অনেকে কানেক্ট করতে পারে না, সো অফলাইনের কারণে আপনারা কানেক্ট করতে পারবেন। আপনারা একটু কাইন্ডলি 24 তারিখের মধ্যে, মানে 24 তারিখের আগে রেজিস্ট্রেশনটা করে ফেলেন, কারণ আমাদের আবার সিট ফিল আপ হয়ে গেলে পরে আবার আপনারা মানে নেক্সট ট্রেনিং এ পোস্টপোন করতে হবে আমাদেরকে। সো যারা যারা করবেন শিওর তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে ফেলেন। আর এবং এনরোল করতে অ্যাটলিস্ট যারা আগ্রহী আছেন আজকে যদি জানিয়ে রাখেন আপুদেরকে, হ্যাঁ, হয়তো বা একদিন পরে, দুদিন পরে করলেন, আপুদেরকে জানিয়ে রাখলে ওনাদের একটা ওখানে বুকিং একটা দিতে অপশন সুবিধা আছে, হবে। বুক বুক করার ওয়েবসাইটে একটা অপশন আছে যে এনরোল এবং বুক। সো আপনি যদি বুক করে রাখেন এই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে না, বাট আপনার সিটটা বুক হয়ে থাকলো, আপনি পরে করে ফেলতে পারলেন এনরোল। সো ওখানে কাইন্ডলি একটু বুক করে রেখেন অন্তত, আপনাদের ইনফরমেশনটা আমাদের কাছে চলে আসবে। যেটা হয় যে ফ্রি ওয়েবিনার যেহেতু, সো আমাদের অনেকেই এখানে রেজিস্টার করেন, এবং অনেকেই হয়তো পরবর্তী সময় সামহাও ভুলে যান বা জয়েন করেন না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনার সার্কেলে কেউ থাকে একটু এটাকে সার্কুলেট করেন, অনেক হ্যাঁ সময় এরকম সুযোগ সবসময় হয় না। হ্যাঁ, সো তারাও হয়তো আগ্রহী হতে পারে আপনার মুখ থেকে শুনে। জি, আজকে আসলে অনেকেই রেজিস্ট্রেশন করেছিল কিন্তু জয়েন জি, খুব কম দেখতে পাচ্ছি আমি। তো হয়তো বা টাইমিং এর কারণে অথবা ওনাদের কোনো ব্যস্ততা পড়ে গিয়েছে, এই জন্য ওনারা জয়েন করতে রাইট। পারেনি। তো আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যেটা ইনরুটের নাম্বার। আপনারা বুক করার সাথে সাথে আপনারা ওখানেও টেক্সট করে রাখতে পারেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। তাহলে আপনারা মানে আপনাদের ইনফরমেশনটা আমাদের কাছে থাকলো। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর কারোর কোনো কোশ্চেন থাকলে করেন, আদারওয়াইজ আমরা ওয়েবিনারটা শেষ করে দিই। ম্যাম আসসালামু আলাইকুম, আমি আব্দুল সালাম বলছিলাম। জি ভাইয়া বলেন। ম্যাম আমার প্রশ্ন ছিল যে আমার ট্রেনিংটা এটা কি উইকলি হবে নাকি জাস্ট উইকেন্ডে না, হবে? এটা হলো একটা ডে লং ট্রেনিং। উইকলি বলতে মানে এটা একদিনের একটা ডে লং ট্রেনিং। সো এটা হবে এই আচ্ছা, 25 তারিখে, নেক্সট 25 তারিখে, নেক্সট স্যাটারডে হয়। জি। আর আপনি বলছিলেন যে যদি একই সেম অর্গানাইজেশন থেকে যদি 5 জন যদি আমরা যদি একটা টিম আসি সেক্ষেত্রে কেমন ডিসকাউন্ট পাওয়া যেতে পারে সেটা যদি বলে সেক্ষেত্রে দিলে ভাইয়া ভালো হতো। জি। আপনারা আগে আপনারা যখন বুক করবেন আমরা ওখানেই জানিয়ে দিব, সো 5 to 10% একটা ডিসকাউন্ট পাবেন ওয়াও, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। জি জি, ঠিক আছে তাহলে। ওকে। মানে আব্দুল সালাম ভাই, মানে অর্গানাইজেশন হিসেবে আসলে মানে আমি তো যেহেতু অনেকদিন ধরে বিভিন্ন জায়গায় ছিলাম, মানে এই টোটাল অঙ্কটা আসলে খুব বেশি, যদি 5 জন হয় খুব বড় অ্যামাউন্ট না। আই বিলিভ যে আপনি যদি ম্যানেজমেন্টকে কনভিন্স করতে পারেন, এটা রাজি করানোটা জি জি। সহজ। হ্যাঁ, জি, আরো বেশি জন, মানে এটা কিন্তু মিনিমাম 5 জন, আপনারা চাইলে 15 জনও করতে পারেন, এটা কিন্তু কোনো প্রবলেম না। আমি বলেছি মিনিমাম না, 5 জন। জি ঠিক আছে, বাট আমাদের এইচআর ডিপার্টমেন্টে আছি মাত্র 5 জন এই জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। আব্দুল তো সালাম ভাই, মানে যেটা হতে পারে ভাইয়া, মানে শুধুমাত্র আপনার না, আপনার অনেক ফাংশনাল লোকজন থাকে না যারা বিভিন্ন ধরনের ট্রেনিং করে, লাইক ধরেন টেকনিক্যাল আচ্ছা আচ্ছা। একজন লোক কোন হ্যাঁ, ওরকম লোককে আপনারা কানেক্ট করতে পারেন। সো মানে 5,500 টাকা জি একজন জি। অর্গানাইজেশনের তরফে খুব কম ইনভেস্টমেন্ট, বাট রিটার্নটা অনেক হাই। সো ওইটা যদি ম্যানেজমেন্ট কনভিন্স করতে পারেন যে আপনার এইচআর 3 জন 4 জন হলেন, ফাংশনাল ট্রেনিং থেকে 2 জনকে নিয়ে নিলেন। সো আই হোপ তখন ফারজানা আপু আপনাকে ভালো ডিসকাউন্ট দেবেন, এটা নেগোশিয়েট করতে পারবেন। হ্যাঁ, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি।
স্যার থ্যাংক ইউ ওকে, সো মাচ আপনারা স্যার। তাহলে আমি কাইন্ডলি বুকিং জি করে স্যার, আমি ফেলেন। আপনার সাথে অলরেডি লিঙ্কডইন এড আছে, সমস্যা নাই, ইনশাআল্লাহ ফলোতে আছি। আপনার জি লিঙ্ক পাওয়া মাত্র আমি জয়েন করছি আর কি একটু আগে। জি 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 তো ভাইয়া আপনি একটু আপনার পরিচিত যারা আছে যাদের আসলে জি টিওটি জি ট্রেনিংটা দরকার, হয়তো বা তারা ওয়েবিনারের কথাটা জানতো না, আপনি একটু ওনাদেরকেও ইনফর্ম করে দিয়েন কাইন্ডলি। জি 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 ম্যাম, আমি অলরেডি ইনফর্ম করছি, ইনশাআল্লাহ দেখি আমার একটু তখন আমি আমার ম্যানেজমেন্টের সাথে ডিসকাশন করে দেখবো, মানে আমাদের ডিপার্টমেন্ট হেড যিনি আছেন ওনাকে বলে দেখবো আর কি। আমাদের জি অর্গানাইজেশনতে কোনো বাজেট দেখি না, 50% আমরা 50% অর্গানাইজেশন দেখি না, এটাও যেহেতু অনেক জায়গায় কোম্পানি পে করে, আমাদের পলিসিটা জানি না, যেহেতু আমি নিউ জয়েনিং এই জন্য। জি, sure. বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা ওয়েবিনারটা শেষ করে দিই, যেহেতু সবাই অফিস থেকে ব্যাক করেই জয়েন করেছে, সবাই নিশ্চয়ই টায়ার্ড। তো আর কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে শেষ করে দিই ওয়েবিনারটা। আর কারোর কি কোনো কোশ্চেন আছে? আশা করি কারো নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ওয়েবিনারটা আমরা এখানেই শেষ করছি। আশা করি সবার সাথে ট্রেনিং সেশনে দেখা হবে। আজকে যারা যারা ছিলেন তারা সবাই থাকবেন এটা আমরা আশা করি, কারণ আজকে তো খুবই ব্রিফলি আমাদের ওয়েবিনারটা হয়েছে। তো এটা সম্পর্কে ডিটেলস জানতে হলে অবশ্যই আমাদের ট্রেনিং সেশনে জয়েন করবেন। আর কন্ট্যাক্ট ইনফরমেশন তো সব কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি নোট করে নিয়েন। যে কোনো কোয়ারি থাকলে আপনারা নক করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকলেন। ভাইয়া আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ এই সময় টাইম দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো সেশনে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। এন্ড্রুটকে ধন্যবাদ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।